Okay, so very good morning everyone. So again welcome back to our Engineer Parsala platform. So আজকে আমরা যে ক্লাসটা করব সেটা ভেরি ইম্পর্টেন্ট। তোমাদের যে সমস্ত স্টুডেন্টরা থার্ড সেমিস্টার করছো সেকেন্ড ইয়ার ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং, তোমাদের যে ডিসি মেশিন ট্রান্সফর্মার সাবজেক্ট রয়েছে, সেই ডিসি মেশিন ট্রান্সফর্মার সাবজেক্টের মধ্যে আমরা অলরেডি প্রথম যে ইউনিটটাকে কভার করতে চলেছি সেটা হচ্ছে আমাদের ট্রান্সফর্মার, অর্থাৎ সিঙ্গেল ফেজ ট্রান্সফর্মার। আর সেই সিঙ্গেল ফেজ ট্রান্সফর্মার মধ্যে অলরেডি আমরা কি করেছিলাম, শর্ট সার্কিট টেস্ট আজকে আমরা করব। ওপেন সার্কিট টেস্ট করেছিলাম, যেখানে ওপেন সার্কিট টেস্টের উপর ডিপেন্ড করে কি কি প্যারামিটার ইউজ করব বা আমরা কি কি ডিভাইস ইউজ করব, সেই ডিভাইসের উপর ডিপেন্ড করে কি কি নোন ভ্যালু এবং আননোন ভ্যালুগুলোকে আমরা প্যারামিটার এক্সপ্রে পেয়েছিলাম। এবং তারই মধ্যে আমরা দেখব কি পয়েন্ট যে আমরা কোন সাইডে আজকে শর্ট সার্কিট টেস্টটা করতে চলেছি, কোনটা লো ভোল্টেজ সাইড হবে, কোনটা হাই ভোল্টেজ সাইড হবে, কেন ইকুইপমেন্ট গুলোকে এখানে আমরা সিরিজে অ্যাড করছি, ঠিক আছে, এবং ফর্মুলা গেটিং ফর্মুলা কি কি পেতে পারি। ওকে, তো আজকে আমরা টোটালি এন্টার এই সাবজেক্টে আছি, যেহেতু তোমাদের সানডে, আর সানডে মানে তোমাদের ডবল ডোজের ক্লাস। প্রথম ক্লাস যেটা হচ্ছে এখন সেটা মেশিন, অর্থাৎ মেশিনের পর তোমাদের ক্লাস শুরু হবে ইন্ট্রোডাকশন অফ ইলেকট্রিক জেনারেটিং সিস্টেম। ওকে, তো যারা এখনো লাইভ চ্যানেল জয়েন করোনি লাইভ চ্যানেল জয়েন করে নাও, এবং যারা পেড গ্রুপে আছো লাইভ রেকর্ডের ব্যাচে জয়েন করে নাও, অর্থাৎ অ্যাপস থেকে। আর গুগল মিটে যারা আছে শুনতে পাচ্ছ সব ক্লিয়ারলি, সব ফাইন। ওকে, ওকে, তো কন্টিনিউ করা যাবে, বলো। ওকে, একটু ইউটিউব থেকে চ্যানেলটা একটু শেয়ার করে নাও, বন্ধু বান্ধবের সঙ্গে একটু লাইক করে চ্যানেলটা শেয়ার করে নাও, বন্ধু বান্ধবের সঙ্গে লাইক করে চ্যানেলটা শেয়ার করে দাও, কুইক কুইক, জলদি জলদি। চ্যানেলটা শুরু হয়েছে কি, বলো। ইউটিউব থেকে চ্যানেলটা শেয়ার হয়েছে নাকি দেখো তো একটু, শোনা যাচ্ছে কিন্তু ডাউট প্রবলেম হচ্ছে নাকি। আচ্ছা, ইউটিউব থেকে চ্যানেলটা শেয়ার হয়েছে একটু দেখো তো চেক করে সবাই। ইউটিউবে স্টার্ট হয়নি, স্টার্ট তো হয়ে গিয়েছে। হোল্ডিং দেখাচ্ছে না, তো বড় কথা না। আজ থেকে ঠিক আছে, বলো। ওকে, ঠিক আছে, ফাইন। এরকম প্রবলেম তো হয় না। ঠিক আছে, ছাড়ো।
ওকে, চলো তাহলে পয়েন্ট করো। প্রথম পয়েন্ট করো শর্ট সার্কিট টেস্ট। ঠিক আছে, আজকে আমরা শর্ট সার্কিট টেস্টটা করব। ওপেন সার্কিট টেস্ট অলরেডি করে নিয়েছি, আমরা শর্ট সার্কিট টেস্ট করব। যেখানে শর্ট সার্কিট টেস্ট করতে গেলে আমাকে প্রথমে জানতে হবে কিছু কি পয়েন্ট। ওপেন সার্কিট টেস্ট একটু কিছুক্ষণ একটু রিকল করে নিই বা আমরা একটু ডিসকাশন করে নিই যে প্রিভিয়াস লেকচারে কি করেছিলাম। আচ্ছা আমাকে এটুকু বলো যে ওপেন সার্কিট টেস্ট করতে গেলে কোন সাইডে করব, লো ভোল্টেজ সাইড না হাই ভোল্টেজ সাইড? বলো কোন সাইডে করব? হাই ভোল্টেজ সাইড। লো ভোল্টেজ সাইড শিওর? হাই ভোল্টেজে ইকুইপমেন্টগুলো নষ্ট হয়ে যাবে, হাই ভোল্টেজে ইকুইপমেন্টগুলো নষ্ট হয়ে যায়, কারেন্টটা কম পাবো, তাই না? ভোল্টেজটা হাই। হ্যাঁ হ্যাঁ, তাহলে আমরা সিমিলারলি কি করি, এটা হাই ভোল্টেজ নয় লো ভোল্টেজ সাইডে করি। হাই ভোল্টেজটা কি করি, ওপেন করি। আর সিমিলারলি শর্ট সার্কিট টেস্টটা কি করবে? শর্ট সার্কিট টেস্টটা কি করবে? শর্ট সার্কিট টেস্টটা কি করবো আমরা? কি পয়েন্ট কিছু কিছু লিখো। এক নম্বর কি পয়েন্ট লিখো ফটাফট। It is the measure of known value. কি কি known value মেজারমেন্ট করব আমরা? যেমন ধরো সাপোজ আমরা ওপেন সার্কিট টেস্টে কি কি ইউজ করেছিলাম, সিরিজে একটা অ্যামমিটার ইউজ করেছিলাম, তার অ্যাক্রস একটা ভোল্টমিটার ইউজ করেছিলাম, আবার দুটো কয়েলের এক্সপ্রেস আমরা একটা ওয়াটমিটার ইউজ করেছিলাম, তিনটে তো। তাহলে সিমিলারলি সেখানে ডব্লিউওসি ইউজ নোন ভ্যালু ছিল, ঠিক আছে, পিওসি ছিল, আর একটা ছিল আইওসি, আর একটা ছিল ভিওসি, তাই তো? তাহলে সেটা ওপেন সার্কিট ভোল্টেজের এক্সপ্রেস পেয়েছিলাম। এবং শর্ট সার্কিটের এক্সপ্রেস নোন ভ্যালুগুলো কি কি থাকবে? নিশ্চয়ই আমার কি হবে, শর্ট সার্কিট কারেন্ট, শর্ট সার্কিট ভোল্টেজ এবং শর্ট সার্কিট পাওয়ার, অর্থাৎ কি ওয়াট মিটারের দিকে যেতে পাবো। তাহলে লিখে আমরা নোন ভ্যালুগুলো সম্পূর্ণ কি হতে পারে, ডব্লিউএসসি, ভিএসসি এন্ড আইএসসি। পাবো তো এগুলো আমরা নোন ভ্যালুর ক্ষেত্রে। 2 নম্বর পয়েন্ট করো, কি পয়েন্টে? এটা মেজারমেন্ট করা হয় হাই ভোল্টেজ সাইডে। In this test perform in this test perform high voltage side. Perform ED হবে হাই ভোল্টেজ সাইড। অলওয়েজ হাই ভোল্টেজ সাইডটা আমরা করি, শর্ট কোশ্চেন দেখতে হবে এটা। 3 নম্বর লিখো কি পয়েন্টে। 3 নম্বর লিখো, in this test বা this test has performed to find, বলো এটা করে আমরা কি পাই? perform to find কি পাই এখান থেকে আমরা? কি পাই ফাইন্ড আউট করে, কি পাই টু ফাইন্ড, বারবার এখানে ক্যামেরাটা থাকে, এটা দেখে শুনে বলবো। কি কি ফাইন্ড আউট করবে শুভম? হ্যাঁ, এখানে আমরা কি ফাইন্ড মেন এক্স্যাক্টলি কি ফাইন্ড আউট করতে এসেছি বলো? এই যারা গুগল মিটে আছে বলো ফটাফট। কুশল, জয়দীপ যারা আছো, মিময়, হেমশঙ্কর, সমজিৎ, রিক, সুব্রত, স্বগত, উদয়, বলো ফটাফট। আমরা অ্যাকচুয়ালি কি মেজারমেন্ট করবো এখান থেকে? এই টেস্ট গুলো করে কি মেজারমেন্ট করতে এসেছি?
প্রথম দিন লিখেছিলাম টু ফাইন্ড আউট দ্য কপার লস আয়রন। তাহলে সিমিলারলি আমরা শর্ট সার্কিট টেস্টে কি অ্যাকচুয়ালি এক্স্যাক্টলি মেজারমেন্ট করতে বা ফাইন্ড আউট করব। আমরা তো দেখতে চাই বলে ডিসাইড করছি ডিস্টিংশন বাই পারফর্ম টু বি ফাইন্ড আউট কি করবো লিখো ফাইন্ড। হ্যাঁ এখানে লিখো সিরিজ প্যারামিটার, একটা লিখো সিরিজ প্যারামিটার বলে লিখো সিরিজ প্যারামিটার। সিরিজ প্যারামিটার আমি এখান থেকে লিখছি and কি হবে and কি মেজার করব কপার লস, রাইট কপার লস। লিখো কপার লস মানে হচ্ছে আই স্কয়ার লস, দিস ইজ দ্য পিসিইউ, তাই না? কি পয়েন্ট গুলো মাথায় রাখতে হবে একটু। তাহলে আমরা কি দেখতে পেলাম এখানে নোন ভ্যালু কি কি পাবো, ডব্লিউসি, ডব্লিউসি জায়গা এখানে কি ডব্লিউএসসি, কারণ কি এসসি মানে কি শর্ট সার্কিট, ঠিক আছে, এবং শর্ট সার্কিট টেস্ট থেকে পাচ্ছি, ভোল্টেজও পাবো কারেন্টও পাবো, এটা নোন থাকবে। 2 নম্বর হচ্ছে এটা আমরা টেস্ট পারফর্ম করব হাই ভোল্টেজ সাইডে, ওকে। 3 নম্বর কি দিস টেস্ট পারফর্ম উইল বি সিরিজ সার্কিটে বা সিরিজ প্যারামিটার গুলো পাবো, এবং নোন আমরা যেটা টেস্ট করতে এসেছি এক্স্যাক্টলি, যেমন ওপেন সার্কিট টেস্টে আমরা কি পেয়েছিলাম বলো, আই স্কয়ার লস না, সেটা কোর লস পেয়েছিলাম। কোর লস মানে কি আয়রন লস, তার মধ্যে দুটো লস ছিল, কি কি ছিল বলো, কি কি ছিল দুটো লস, তার মধ্যে দুটো লস কি কি ছিল, এক্স্যাক্টলি হিস্টেরেসিস লস এন্ড ইন্ডিকেটর লস, ঠিক আছে। তো ইন্ডিকেটর লস হিস্টেরেসিস লস আমি তোমাদেরকে পড়াবো, ঠিক আছে। লসের ক্ষেত্রে যখন পড়াচ্ছি আগে পারফর্ম গুলো করে নিই, তারপর আমরা লসটার ক্ষেত্রে ডাইরেক্ট হিস্টেরেসিস লস ইন্ডিকেটর লস কেন হয় কিভাবে রিডিউস করবে সেটা আমি ডায়াগ্রামে বুঝিয়ে দেবো, বুঝতে পেরেছো? নেক্সট লিখো এখানে আরেকটা পয়েন্ট লিখে রাখো এখানে 4 নম্বর পয়েন্ট দিয়ে, কি পয়েন্টে এখানে 4 নম্বর পয়েন্ট দাও, এটা 3 নম্বর 2 নম্বর এটা 1 নম্বর, 4 নম্বর পয়েন্ট দাও। এখানে আমরা টেস্ট করব না, লো ভোল্টেজ সাইডটাকে শর্ট সার্কিট করব, লিখে রাখো দিস পারফর্ম বা দিস টেস্ট as low voltage side will be shorted or short circuit। 4 নম্বর পয়েন্ট কি পয়েন্ট হয়ে গেল, সব বুঝতে পারছো কি পয়েন্ট গুলো ক্লিয়ার হচ্ছে? বাকি যারা আছো বলো ক্লিয়ার হচ্ছে তো, কি পয়েন্ট গুলো কি কি আছে না আছে সবার, মানে যেমন ওপেন সার্কিট টেস্ট করছেন সেরকম সিমিলারলি এটা করছি, হয়েছে না ভাই বলো, বুঝছো তো? ওপেনটাকে আমরা তো শর্ট করি না, লো ভোল্টেজ সাইডটাকে শর্ট তো করিনি। ওপেনের ক্ষেত্রে কিন্তু আমরা লো ভোল্টেজ সাইডে কি করেছিলাম এটুকু বলো, ভোল্টেজ মাপ মেজারমেন্ট করছিলাম। হাই ভোল্টেজ সাইডে কি করছিলাম, ওপেন করেছিলাম। দিস ইজ দ্য ওপেন সার্কিট হিয়ার, বাট টুডে আই উইল বি ডিসকাসিং আমাদের শর্ট সার্কিট। আর শর্ট সার্কিটের ক্ষেত্রে তার উল্টো, দেখতে পাচ্ছ না যে হাই ভোল্টেজ সাইড আমরা শর্ট সার্কিট করছি না, হাই ভোল্টেজ সাইডে মেজারমেন্ট করব, আর শর্ট সার্কিট করছি কি লোটাই, কেন যেখানে শর্ট সার্কিট করব সেখানে হাই অ্যাম্পিয়ার অফ কারেন্ট পেয়ে যাব, তার জন্য লো ভোল্টেজ করছি, বুঝেছো? এটা লিখেছো সবাই, সবার ক্লিয়ার হয়েছে তো এতক্ষণ পর্যন্ত? তার জন্য কি হচ্ছে এটা শর্ট সার্কিটটা কোথায় করছি, লো ভোল্টেজ সাইডে। লো ভোল্টেজ সাইডে যদি করি তাহলে কারেন্টটা কি হবে, বেশি পাবো শর্ট সার্কিটের ক্ষেত্রে, হয়েছে? বুঝলাম। এবার একটু পয়েন্ট করে লিখো কপার লস। আচ্ছা তোমরা এখানে একটা মাথায় কারো মাথায় আসছে না যে স্যার এখানে একটা কথা লিখালেন যে দিস টেস্ট ইজ পারফর্ম দ্য ফাইন্ড সিরিজ প্যারামিটার, কারো মাথায় আসছে না যে কেন সিরিজ কথাটা আসলো বলো? শর্ট করা হয়েছে বলে, আচ্ছা তাহলে শর্ট যদি করা হয় প্রাইমারি সাইডে তো আমাদের ইকুইপমেন্ট ইউজ করছি, হ্যাঁ কি না? অ্যামমিটার, ভোল্টমিটার, ওয়াটমিটার, ওয়াইন্ডিং রয়েছে, যেমন আছে তেমন ঠিক আছে।
কিন্তু সেকেন্ডারি সাইডে লোড ছিল, সেই লোডটা কি করছি, শর্ট করে দিচ্ছি। তাহলে শর্ট করলে নিশ্চয়ই উই নো দ্যাট কারেন্ট উইল ফ্লো দ্যাট ইন দিস লুপ, তাই তো? তাহলে কারেন্ট যখন ফ্লো করবে, তাহলে আমরা যদি সেটাকে একটা কম্বাইন্ডার সার্কিট দেখতে চাই, তাহলে R1 and secondary load side R2 those are কি হবে, সিরিজ। সেই জন্য আমরা সিরিজ বলি। সবার মধ্যে কনফিউশনটা দূর হয়েছে না, হয়নি? কারো যদি দূর না হয় আমাকে নির্ভরশীল বলে আমি আবার বলবো কিরকম সার্কিটটা আনলেই বুঝতে হবে। ধরো লাইক দ্যাট আমি কি বলতে চাইছি, কেন সিরিজ প্যারামিটার লিখতে গেলাম এটা মাথায় রাখতে হবে, কেন বলা হচ্ছে, কেন বলা হচ্ছে। ধরো সাপোজ এটা আমরা একটা সাপ্লাই দিয়েছিলাম, তাই তো, রেজিস্ট্যান্স ছিল, রিঅ্যাকট্যান্স ছিল, তাই তো, এখানে একটা কোর লস কম্পোনেন্ট ছিল, রিঅ্যাকট্যান্স কম্পোনেন্ট ছিল, আই নট ফলো করছিল, আর এখানে তোমার ওয়াইন্ডিংটা ছিল, তাই তো। তাহলে সিমিলারলি কোর ছিল, এদিকে ওয়াইন্ডিং ছিল, আর এদিকে রেজিস্ট্যান্স, রিঅ্যাকট্যান্স, আর এটা কি করেছি, এটা কি করেছি, শর্ট সার্কিট করেছি, এটা শর্ট সার্কিট করেছি, শর্ট সার্কিট করেছি, হ্যাঁ কি না বলো, বুঝতে পারছো? তাহলে এবারে কাহিনী কি হচ্ছে, কাহিনী হচ্ছে স্যার আমার তো এই লুপটাতে একটা সম্পূর্ণ কনসিডার করছে কারেন্ট প্লাস অ্যাজ ওয়েল আইজ এই সেকেন্ডারি ক্ষেত্রেও কিন্তু লুপটা কনসিডার করছে, বিকজ অফ দ্যাট উই হ্যাভ টু নো দ্যাট কি করেছো, মানে শর্ট সার্কিট করেছো, বুঝছো? এবারে তুমি যদি কম্বাইনার সার্কিট দেখতে চাও লাইক দ্যাট, এখানে R1 and also R2, এখানে JX1 and JX2, তাহলে অলসো এই দুটোকে কম্বাইন করে দিয়ে ইকুইভ্যালেন্ট সার্কিট তৈরি করতে যাই, দ্যাট ইজ দ্য নোন অ্যাজ কি, সিরিজ প্যারামিটার। তোমার ক্লিয়ার হয়েছে? সমজিৎ বুঝতে পেরেছো? মৃন্ময়, জয়দীপ, স্বাগত, কুশল, যারা আছো, প্রেমশঙ্কর, সুব্রত, সবাই ক্লিয়ার? একদম ফাইন, একদম। এটাকে মাথায় রাখতে হবে। তো আমরা কি পয়েন্টগুলো একটু ক্যাচ করে নিলাম, ঠিক আছে, যে আমরা শর্ট সার্কিট টেস্ট করতে গেলে অ্যাকচুয়ালি কি করতেছি, শর্ট সার্কিট করতে গেলে আমাকে এগুলো মাথায় রাখতে হবে। দেন তোমার কি করতে হবে, কোপার লস জিনিসটা বুঝতে হবে। কারণ কি আমরা সবাই জানি যে আচ্ছা দুদিকে দুটো ওয়াইন্ডিং থাকে, প্যাচানা কয়েলের মতো, সেটাকে ওয়াইন্ডিং বলছি, ঠিক আছে। এবার ওয়াইন্ডিং এর মধ্যে রেজিস্ট্যান্স পাওয়ার থাকতে হবে, রিঅ্যাকট্যান্স পাওয়ার থাকতে হবে। বাট আই স্কয়ার লস যখন হচ্ছে, তাহলে নিশ্চয়ই আমাকে এটুকু বলো, লোড যত পরিমাণে বাড়বে কমবে তার উপর কার উপর লসের উপর ডিপেন্ড করছে? না, আমি বলছি ধরো সাপোজ লোড বাড়ছে কমছে, সেটা কারেন্টের উপর ডিপেন্ড করে না ভোল্টেজের উপর ডিপেন্ড করে, আই স্কয়ার লসের উপর ডিপেন্ড করবে না কোরের উপর ডিপেন্ড করবে, এটুকু বল। মানে বুঝতে পারলাম, আমি ধরলাম বললাম লোডটা ইনক্রিজ করছে ডিক্রিজ করছে, এই প্রেসারটা সম্পূর্ণ আই স্কয়ার লসের উপর ডিপেন্ড করবে নাকি কোর লসের উপর ডিপেন্ড করবে, বা আই স্কয়ার লস মানে হচ্ছে কোপার লস বলছি আমরা, সেই কোপার লসের উপর ডিপেন্ড করবে না আয়রন লসের উপর ডিপেন্ড করবে, এটুকু বল। এক্স্যাক্টলি কোপার লস, কারণটা দেখো আই স্কয়ার লস হচ্ছে। দেখো লোডটা কার ওপর সঙ্গে কানেক্টেড, সেকেন্ডারির সঙ্গে, সেকেন্ডারি নাম্বার অফ টার্নস কি রয়েছে, পেছনের কয়েল, আর পেছনের কয়েলটা কি হচ্ছে, যত পরিমাণে বাড়বে কমবে লিংকেজ ফ্লাক্সটা, প্রাইমারি রেসিপিটে লিংকেজ ফ্লাক্স তত পরিমাণে কি কাট করার চেষ্টা করবো সেকেন্ডারি, বুঝতে পারছো? মিউচুয়াল ভাবে কাজ করছে না। ধরো সাপোজ আমি আর তুমি, আমি লোডের সঙ্গে কানেক্টেড, আমাকে যত পরিমাণে ভ্যারিয়েশন করবে তত তোমার সঙ্গে লিংকেজ ফ্লাক্স, তত লিংকেজ ফ্লাক্সটা আমাকে প্রাইমারি থেকে সেকেন্ডারি আসার চেষ্টা করবে, তাই না? তাহলে আমি ভ্যারিয়েবল পার্ট, দিস ইজ দ্য কারেন্ট ডিপেন্ডেন্ট, তাই তো, ভোল্টেজ ডিপেন্ডেন্ট কারেন্ট ডিপেন্ডেন্ট, অবভিয়াসলি কারেন্ট ডিপেন্ডেন্ট, কারণ আই স্কয়ার লস হচ্ছে, ঠিক আছে। তাহলে লিখে রাখো, এটাও লিখে রাখো, এটাও লিখো কি পয়েন্টে জায়গা, 5 নম্বর পয়েন্টে, 5 নম্বর পয়েন্টে লিখো, কি লিখবে, ইট ইজ দ্য কারেন্ট ডিপেন্ডেন্ট। আর আচ্ছা ওপেন সার্কিট টেস্টে কি পড়েছিলাম, ওপেন সার্কিট টেস্টে ভোল্টেজ ডিপেন্ডেন্ট ছিল, মনে আছে? দেখো কি পয়েন্ট, এটা শর্ট কোশ্চেন নাম মনে রাখলে হবে না, ভোল্টেজ মেজার করছে ওপেন ছিল, হ্যাঁ একদম তাই। এবারে কারেন্ট, এবারে কারেন্ট ভ্যারিয়েবল বলে তোমার কোপার লসটা যে পাচ্ছি, অ্যাকচুয়ালি কোপার লসটা ভ্যারিয়েশন হচ্ছে যখন, তখন নিশ্চয়ই কারেন্টের এক্সপেক্ট করো। খেয়ে নাও কপিটা, খেয়ে নাও কপিটা, খেয়ে নাও, আমরা ভুলে গেছিলাম কপিটা। তাহলে এই পয়েন্টগুলো তুলে নাও ফটাফট, হচ্ছে তুলা, মুছবো এটা, বলো হ্যাঁ, জলদি জলদি ছবি আঁকবো আমি, শুধুমাত্র কি পয়েন্টগুলো তুলো, কি পয়েন্ট 5টা তুলে নাও, একটা দুটো তিনটে চারটে পাঁচটা কি পয়েন্টগুলো তুলো, শর্ট সার্কিট টেস্ট করতে গেলে এগুলো আগে বুঝবে। তারপর পয়েন্ট করবে সিরিজ প্যারামিটার, যেগুলো আমি বললাম,
বলো। না, সিরিজ, না, না, সিরিজ প্যারামিটার এখানে আমরা পাবো। ধরো এটা একটা সার্কিট, তো এ একটা সার্কিট, এই দুটো সার্কিটকে আমরা কম্বাইন ইকুইভ্যালেন্ট করব। ধরো সাপোজ একদিকে যদি রেজিস্ট্যান্স যদি থাকে R1, সেটাকে আরেকটা R2 এর সঙ্গে যদি যুক্ত করি, তাহলে R1 প্লাস R2, বুঝতে পেরেছো? কিন্তু R2 টা ছিল কি সেকেন্ডারি সাইডে, সেটাকে রেফার করে নিয়ে আসতে হবে। এবারে রেফার করার জন্য পড়তে হবে প্রাইমারি থেকে সেকেন্ডারি রেফার এন্ড সেকেন্ডারি থেকে প্রাইমারি রেফার। বুঝলে সমাজি? সেখানে যখন শুধুমাত্র রেজিস্ট্যান্স আর রিঅ্যাক্ট্যান্সকে আমরা সিরিজ করব, আমরা এইগুলো কিন্তু নোন ভ্যালু, এগুলো আমরা জানি, এগুলো আমরা কি জানি জানবো, কারণ কি তুমি ওয়াট মিটার লাগিয়ে দাও, সেখানে মেজারমেন্ট করতে পারছো, মানে নোন ভ্যালু, দিস ইজ নোন ভ্যালু। ভোল্টেজ, তার এক ক্রসে ভোল্টমিটার, হ্যাঁ তার এক ক্রসে ভোল্টমিটার লাগাও, ভোল্টেজ পাচ্ছো। সে এক ক্রসে সিরিজ এক ক্রসে কারেন্ট লাগাও, কারেন্ট পাচ্ছো, সেটা নোন ভ্যালু। বাট আমরা দেখবো যে এখানে সিরিজ প্যারামিটার রেসপেক্টে প্রাইমারি থেকে সেকেন্ডারি, কারণ হ্যাঁ 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 ক্যালকুলেট করে ফাইন্ড আউট করতে হবে। কিন্তু এখানে যে আমি তোমাকে বলছি না সিরিজ প্যারামিটার কথা, এখানে দেখো দুটো এখানে দেখো রেজিস্ট্যান্স আর রিঅ্যাক্ট্যান্স আছে, তো আছে কি নেই বলো? আমরা এই ব্রাঞ্চটা দেখবো না, কারণ কি এটা নো লোড কন্ডিশনের জন্য। এটা আমরা প্যারামিটারটা, কারণ কি নো লোড কারেন্টটা কত হয়, 2 থেকে 3% হয়, কারণ ফুল লোডের ক্ষেত্রে। আমরা এই ব্রাঞ্চের ক্ষেত্রে বলছি না, আমরা শুধুমাত্র এই রেজিস্ট্যান্স রিঅ্যাক্ট্যান্স এবং সেকেন্ডারি সাইড R2 আর X2 এই দুটো এক্সপ্রেস করব, এটাকে ইকুইভ্যালেন্ট করব। আর ইকুইভ্যালেন্ট করতে গেলে কি করব, সেকেন্ডারি সাইডটাকে আমরা সম্পূর্ণ প্রাইমারিতে নিয়ে আসবো। কেন? কারণ কি সেকেন্ডারি সাইডে লোড নেই, সেকেন্ডারি সাইড শর্ট সার্কিট করা আছে। আচ্ছা এইখানে রিঅ্যাক্ট্যান্স, মানে এই কয়েলটা আর এই কয়েলটা দুটো মিউচুয়াল ভাবে কাজ করছে, তাহলে এই পার্টটাকে আমরা সম্পূর্ণ এইদিকে নিয়ে আসবো, তার জন্য টেস্ট করব। আগে একটু লিখো, আচ্ছা ওটা মুছলাম। রেফার করাটা শিখাবো, রেফার করা শেখার আগে তোমাদেরকে একটু মাথায় রাখতে হবে যে কোপার লস কি জিনিসটা, পয়েন্ট করে একটু নোট করে রাখো, ছোট্ট করে, ছোট্ট করে একটু কোপার লসটা পয়েন্ট করে রাখো। কোপার লস, কোপার লস বলবো কি, বলো কোপার লস, বলো কোপার লস কি? আই স্কয়ার, এক কথায় বলবে আই স্কয়ার লস। আচ্ছা ঠিক আছে, মানলাম, মানলাম হিট লস। আর বলে যাও, হবে কি হবে না? সিউ মানে কি কোপার, আর পি মানে পাওয়ারের এক্সপেক্টেড, এগুলো বলতে পারি, নামগুলো পারি, তাহলে একটু লিখে নাও কোপার লস সম্পর্কে। টু ফাইন্ড দ্য কোপার লস এট দ্য ফুল লোড, লিখো একটু, টু ফাইন্ড দ্য কোপার লস এট ফুল লোড, লিখো, to find the copper loss, to find the copper loss at full load। আচ্ছা ফুল লোড মানে কি গো? ফুল লোড মানে কি জানো? ফুল লোড মানে হচ্ছে যেটাকে, হ্যাঁ বলতে পারো, ফুল লোড মানে হচ্ছে সেটাই যেটা রেটেড লোড, যেটা ইনার্শিয়াল টাইমে আমি ফিক্সড করে রেখেছি, এই ভোল্টেজে থাকবে, ঠিক আছে? হ্যাঁ হ্যাঁ, ফুল লোড ফর অ্যাট, হ্যাঁ ওটা নেম প্লেট যেটাকে বলতে পারবে রেটেড লোড, অ্যাট রেটেড or full load current must be flow, full load current, full load current must be flow, এই কথাটা মাথায় রাখো কোপার লস মানে কি, বুঝলে? এটা যে লিখালাম, এই যে এটা লিখালাম, এখানে এটা কি বুঝলে বলো, কে কি বুঝলে? হুম, কি বুঝেছো বলো, কে কি বুঝলে কিছু? হুম,
আমরা ফ্লো করাবো না, আমরা জানি যেখানে শর্ট সার্কিট পাবে সেখানে কারেন্ট বেশি ফ্লো করবে। হ্যাঁ, মানে আমরা যে শর্ট সার্কিট টেস্ট করছি সেই শর্ট সার্কিট টেস্টে যখন শর্ট করে দিচ্ছি ওই সাইডটাই, সিমিলারলি সেই সময় কি হচ্ছে, দুটো ফাইন্ড দ্য কপার লস, একটা ফুল লোড রয়েছে সেই সময় এবং রেটেড লোড রয়েছে, ঠিক আছে? সেই রেটেড লোড বা ফুল লোডের কারণবশত সেই কারেন্টটা কোথা দিয়ে ফ্লো করবে, ওই শর্ট সার্কিট তারের মধ্যে দিয়ে ফুল কারেন্টটা ফ্লো করবে। তাই তার জন্য যে মেজারমেন্ট করে লসটা পাবো, দ্যাট ইজ দ্য কপার লস। ক্লিয়ার হয়েছে সবার? কারো ডাউট? কারো ডাউট আছে? অর ফুল লোড, অর, এটা অর সিম্বল আমাদের এরকম হবে। আর একবার বুঝিয়ে দিচ্ছি, ভালো করে দেখো। ধরো এটা শর্ট সার্কিট করেছো, তাই তো উদয়? শর্ট সার্কিট করে দিলে তারটা। আচ্ছা আমাকে বলো তো, শর্ট সার্কিট করলে তুমি একটা রেটেড ভোল্টেজ তো দিয়ে রাখবে, আর রেটেড লোড থাকবে তো, হ্যাঁ কি না? থাকবে। রেটেড তোমাকে দেখো লেখা রয়েছে ফাইন্ড দ্য কোপার লস, এখন তুমি ফাইন্ড করবে যে এখানে কোপার লসটা কত হচ্ছে। এখানে যেমন শর্ট সার্কিট তৈরি করে দিয়েছো, এই কয়েলটার মধ্যে কতটা কোপার লস হচ্ছে তুমি কি করে ফাইন্ড আউট করবে? যখন এই লুপটার মধ্যে একটা রেটেড ভোল্টেজ বা রেটেড কারেন্ট ফ্লো করবে। বুঝতে পেরেছো, হ্যাঁ কি না উদয়? ধরো সাপোজ এখানে তো কয়েল রয়েছে, এটা কোপার দিয়ে তৈরি। এবার তোমাকে আমি কি লিখেছি, কোপার লস ফাইন্ড আউট করতে গেলে ফুল লোড ফর অ্যাট এ রেটেড লোড, মানে অ্যাকচুয়ালি সাপ্লাই ভোল্টেজটা কত দিচ্ছি সেটা প্রাইমারিতে লিংকেজ করে সেকেন্ডারি সাইডে যে ক্লোজ লুপটা কনসিডার করছে সেখানে হচ্ছে সেটা ফুল লোড বা রেটেড লোডের ফ্লো করছে, তার এক্সপেক্টে ওই কয়েলের অ্যাক্রসে কতটা কারেন্ট ফ্লো করছে সেটাকে মেজার করার প্রসেস হচ্ছে কোপার লস। এবার বুঝতে পেরেছো শুভম? পড়ে আছে নাকি? বুঝতে পেরেছো? এবার কোপার লস ব্যাপারটা বুঝতে পেরেছো কেন আমরা ফাইন্ড আউট করতে এসেছি, কিসের জন্য করবো, ঠিক আছে? এবারে ছবিটা আঁকবে। এবারে আমি ট্রান্সফার করাবো যে প্রাইমারি থেকে সেকেন্ডারি, সেকেন্ড থেকে প্রাইমারি, কারণ এই শর্ট সার্কিট টেস্টটা খুব একটু মনে হয় যে কঠিন, কিন্তু কিছু কঠিন না যদি তুমি প্রাইমারি থেকে সেকেন্ডারি রেফার করা শিখে যাও। তোমরা করেছো ইয়ে এফটিপি সাবজেক্টে প্রাইমারি থেকে সেকেন্ডারি, সেকেন্ডারি থেকে প্রাইমারি রেফার করা? আমি করিয়েছিলাম, যারা ইউটিউব থেকে ক্লাস করেছো বা আমার কাছে পড়েছো তারা বুঝতে পারবে যে আমরা রেফার করা শিখাই। আমি করিয়েছিলাম, আমার মনে আছে। হ্যাঁ বলো। না, নো নো, নেভার নেভার। হাই ভোল্টেজের ক্ষেত্রে আমার ভ্যারিয়েশন হতে পারে, ফুল লোড রেটেড ভোল্টেজ ফিক্স থাকে অনেক সময়, ম্যানুফ্যাকচারার ডিসাইড করে দেয় বা তুমি নিজে ডিসাইড করে নাও। বুঝলে কুশাল? মানে ধরো সাপোজ রেটেড লোড মানে কি তুমি ডিসাইড করছো যে আমি কতটা লোড প্রোভাইড করব, বাট হাই ভোল্টেজের ক্ষেত্রে ভ্যারিয়েশন থাকে। হ্যাঁ কি বলছো বলো? ওই যে বললো ম্যানুফ্যাকচারার ডিসাইড করে দেয় বা, হ্যাঁ একদম ফাইন ফাইন ফাইন। কি কমেন্ট করছো? কি কি বললো? সেট করে কমেন্ট চলে আসবে, স্যার তোমাকে বোর্ডে দেখা যাচ্ছে। কি দেখা যাচ্ছে বোর্ডে? বোর্ডে দেখা যাচ্ছে মানে বুঝলাম না। ও আচ্ছা আচ্ছা, এই জিনিসটা বলছো রিফ্লেক্ট হচ্ছে। আচ্ছা আচ্ছা, কোপার লসের নিচে লিখে রাখো তো একটা কথা যেটা তুমি শর্ট ফর্মে বুঝতে পারবে। ধরো আমার এখানে কি হচ্ছিল, ফুল লোড কারেন্ট ফ্লো করছিল তো বলো, আই মানে হচ্ছে কারেন্ট ফুল লোড, এটা মাথা রাখবে। তাহলে এইটা মানেই তো আমার রেটেড লোড বলতে পারি, একই না? বলতে পারি তো? আর রেটেড লোড মানে কি হবে, রেটেড লোডের পর কি হবে, ভি রেটেড, ভি রেটেড। আর এই ভি রেটেড থেকে কি হতে পারে, ভি রেটেড থেকে কি হতে পারে স্যার, পি আইরন প্লাস পি, কি হতে পারে বলো? পি আইরন আর কি হয়, পি কপার লস, ফুল লোড। এবারে ভালো করে শোনো, এই ছকটা একটু মাথা রাখবে। কি বললাম, আমি বলতে চাইলাম যে টোটাল আমার এই টোটাল ফুল লোড কারেন্ট যখন ফ্লো করবে না, তখন ফুল লোড কারেন্টটা মানে হচ্ছে কি, এটা রেটেড লোডেড। রেটেড লোড মানে হচ্ছে কি, রেটেড ভোল্টেজ। আর রেটেড ভোল্টেজ মানে হচ্ছে আমার যেই আয়রন লস আর কপার লস পাই সেটা। এবং এই ফুল লোড কারেন্ট ফ্লো করে ডাইরেক্ট কিন্তু আমরা আয়রন লস কপার লসও পেতে পারি। বুঝতে পেরেছো?
কারণ কি শর্ট সার্কিট টেস্টের ক্ষেত্রে আমরা কি পাবো, আয়রন লস কপার লস ডাইরেক্ট মেজার পেতে পারবো, কারণ কি ওদের শর্ট সার্কিট করে দিয়েছি না। ওপেন সার্কিটের ক্ষেত্রে কি হচ্ছে, ফুল লোড কারেন্ট ফ্লো করবে, রেটেড লোড যাবে, রেটেড ভোল্টেজ যাবে, তারপর আমরা পাচ্ছি। দ্যাট ইজ দ্য ফান্ডামেন্টাল। এটা একটু শর্ট ফর্মে লিখে রাখো। মানে এইটা তুমি শুধুমাত্র কি লস পাবে বলতো, ডাইরেক্ট এখান থেকে ফুল লোড কারেন্টের এক্সপ্রেডে বলো আমাকে দুটো লসে কি পাবো আমরা, দুটো লসে কি পাবো, অনলি ফর কোপার লস। এটাকে ডটেড করে রাখো, ভাববে হ্যাঁ আমি সব পেয়ে যাবো। আরে ভাই না, বুঝতে পারছি না, বুঝতে পারি কে কে বুঝতে পারলে বলো না বলো। আমি বলতে চাইলাম যে ওপেন সার্কিট টেস্ট, হ্যাঁ বলছি, ওপেন সার্কিট টেস্ট শর্ট সার্কিট টেস্ট করালাম তো। ওপেন সার্কিট টেস্টের ক্ষেত্রে যদি আমি ওপেন থাকে, ঠিক আছে, কারেন্ট তো ফ্লো করবে না, কিন্তু প্রাইমারি এক্সপ্রেডে কি হবে, ক্লোজ লুপ ফ্লো করছে, সেখানে তো রেটেড একটা কারেন্ট ফ্লো করবে। আর রেটেড কারেন্ট মানে ফুল লোড কারেন্ট, হ্যাঁ কি না? তাহলে সেখানে রেটেড ফুল লোড কারেন্টে যখন যাবে, তাহলে নিশ্চিত বলতে রেটেড ভোল্টেজ, রেটেড লোড কারেন্ট প্রাইমারি সেকেন্ডারি ওপেন রয়েছে। তাহলে সিমিলারলি রেটেড লোডের ক্ষেত্রে যেমন রেটেড ভোল্টেজ পাবো আমরা এখানে, রেটেড ভোল্টেজের এক্সপ্রেস এখানে কি হবে, আই স্কোয়ার আর কপার লস, দুটোই পাচ্ছিলাম কি পাইনি। কিন্তু শর্ট সার্কিট টেস্টের ক্ষেত্রে আমরা ডাইরেক্ট এই ফুল লোডটা কারেন্টটা সঙ্গে সঙ্গে কপার লসটা মেজার করতে পারছি। শর্ট সার্কিট করা। হ্যাঁ হ্যাঁ, এবার বুঝতে পেরেছো? কারো ডাউট আছে নাকি? কারো ডাউট আছে বলো। বুঝলা? ফুল লোড কারেন্টের উপর ডিপেন্ড করে আমরা কপার লস ডাইরেক্ট মেজার করতে পারছি। কেন? এই যে এতক্ষণ ধরে বকছি যে কি পয়েন্টগুলো লিখালাম, কি বুঝলে তাহলে শর্ট সার্কিট টেস্ট থেকে? এখন শর্ট সার্কিট টেস্টে আসেনি, ডাইরেক্ট যতক্ষণ লিখালাম আমরা কি বলছিলাম, শর্ট সার্কিট টেস্ট মানে কি, শর্ট করেছিলাম ওই সাইডটায়, রেটেড ফুল লোড কারেন্ট ফ্লো করবে রে ভাই, তার যে এক্সপ্রেসে শুধুমাত্র আমরা কপার লসটা মেজার করতে হবে শর্ট সার্কিট ক্ষেত্রে, সেটা বললাম। এ বুঝতে পেরেছো না? বুঝতে পেরেছো? হ্যাঁ এটাই বলছি, এটা একটু লিখে রাখো, এটা শর্ট ফর্ম। মানে ওপেন সার্কিট টেস্ট শর্ট সার্কিট টেস্ট যদি ভুলে যাও, এটা দিকে মাথা রাখা যায়। মানে যে কোনো এক্সামে, গভর্নমেন্ট এক্সাম প্রিপারেশন যখন নেবে তখন এরকম করে পড়ায়। ঠিক আছে, নেক্সট এই শর্ট গুলো মূলত মানে লো ভোল্টেজ, তাই তো? বলো তুমি কি বলছো? যেটা যেটা শর্ট করলাম যে লো ভোল্টেজ সাইড, কারণ ওদিকে হাই কারেন্ট ফ্লো করবে, তার জন্য ফুল লোড কারেন্ট ফ্লো করছিল। এবার বুঝতে পেরেছো? কারণ কি শর্ট সার্কিট টেস্টে আমরা যে সাইডটাই শর্ট করছি সেখানে লো ভোল্টেজ সাইড, লো ভোল্টেজ সাইড মানে কারেন্টটা বেশি ফ্লো করবে, আর সেখানে কি আছে, ফুল লোড কারেন্টটা বেশি রয়েছে, ডাইরেক্ট হয়ে যাবে। এবারে নেক্সট, এবারে পারফর্ম করব আমরা। আচ্ছা পারফর্ম করতে গেলে আগে সিরিজ প্যারামিটার এন্ড কপার লসটা লিখে নাও। সিরিজ প্যারামিটার বলে লিখো, সিরিজ প্যারামিটার। সিরিজ প্যারামিটার বলে এখানে লিখে রাখো, যেখানে আমরা ক্যালকুলেট করব। এক নম্বর হচ্ছে আর ইকুইভ্যালেন্ট এন্ড দুই নম্বর হচ্ছে এক্স ইকুইভ্যালেন্ট। আমি আসছি এগুলো পরে আসবো, এগুলোকে এক্ষুনি ক্যালকুলেট করবো না এখন, আমরা আগে ডায়াগ্রাম তৈরি করব, তারপরে ডায়াগ্রাম তৈরি করব। সাপ্লাই ভোল্টেজ দাও, নিজে নিজেকে ডায়াগ্রাম তৈরি করে নিজে পারবে। ওপেন সার্কিট টেস্ট করেছো না, শিখিয়েছি তোমাদেরকে। এটা কিসের সিম্বল আঁকলাম বলো তো, বলো যে কেউ। এইটা কি, এটা এটা কি কয়েল বলেছিলাম, কি বলেছিলাম বলে দাও। হ্যাঁ একদম ঠিক বলেছি, লিখতে থাকো, সব লিখতে থাকো, বলো। হ্যাঁ 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 ঠিক আছে, বুঝতে পেরেছি। ডায়াগ্রাম কেউ ভুলবে না, ঠিক আছে? ওপেন সার্কিটের শর্ট সার্কিটের লিখতে বলে ডাইরেক্ট পরীক্ষায়, নিউমেরিক্যাল দেবে। শুভম বলো এটা কি করবো, এটা কি করবো, কি করবো বলো। শর্ট করবো। শর্ট করবো, বলো এটা কি সাইড, এটা কি সাইড হবে, এটা কি সাইড হবে, লো ভোল্টেজ সাইড। এটা লো ভোল্টেজ সাইড, এটা হাই ভোল্টেজ। নেক্সট করো।
আচ্ছা কুশল বলো, এইটা কি কয়েল? কারেন্ট কয়েল তো, কারেন্ট কয়েল। দিস ইজ দা সিটি, নট সিটি, সিসি, এটা পিসি। আর এটা পুরোটা ঘিরে দাও, দ্যাট ইজ দা কি হবে, ওয়াট মিটার। ডব্লিউ দিয়ে রিপ্রেজেন্ট করি, যেহেতু শর্ট সার্কিট মেজার করছি, এসসি। দিস ইজ দা অ্যাক্রস টু দা ভোল্টেজ, তাহলে ভি ভোল্টেজ, ভোল্ট মিটার লাগাচ্ছি এখানে, তাহলে কি পাবো, ভিএসসি। দিস ইজ দা সিরিজ অ্যামমিটার, এ সাপ্লাই ভোল্টেজ দিয়েছি, তাই তো, তাহলে কি হবে, সাপ্লাই ভোল্টেজ দিয়েছি, তাহলে কারেন্টটা ফ্লো করবে ঠিক কি, সার্কিট কারেন্ট বলে না, সাপ্লাই কারেন্ট। কারো ডাউট আছে নাকি? সার্কিট ডায়াগ্রামটা বুঝতে পারছি না, প্রবলেম হচ্ছে, বলতে পারো। বাকি নামগুলো ফরওয়ার্ড দাও, বাকি নামগুলো ফরওয়ার্ড দাও, বাকি নামগুলো ফরওয়ার্ড দাও। তাহলে এটা কি হবে, R1 হবে, JX1 হবে। আচ্ছা এই দুটোকে নিয়ে আমরা বলতে পারি Z1, পারি তো, পারি। তাহলে স্যার এদিক থেকে কারেন্ট ফ্লো করবে I0, দিস ইজ দা ওপেন কি, ওপেন কারেন্ট বলে দাও নিতে হবে, নো লোড কারেন্ট, ঠিক আছে, নো লোড কারেন্ট। তাহলে আমাকে বলো তো, নো লোড কারেন্ট যদি ফ্লো করে তাহলে নিশ্চয়ই এটাতে কি হবে, আইসি ফ্লো করে, এটাতে আই মিউ ফ্লো করে। এদিক থেকে আর এক্সসি এক্সএম বা এক্স এক্সএম এর জায়গায় তুমি লিখতে পারো কি, কি লিখতে পারো বলো, এক্স মিউ লিখতে পারি, এখানে আরসি লিখতে পারি, আরসি এর জায়গায় লিখতে পারি আর ডব্লিউ লিখতে পারি, আবার এক্স এর জায়গায় এক্স এম ও লিখতে পারি, পারি কি পারি না, পারি তো। এগুলো আমরা নো লোড কন্ডিশনের ক্ষেত্রে পড়েছিলাম, মনে পড়ছে তো সব, দেখো। সিমিলারলি আমার এই ব্রাঞ্চটা নিয়ে খুব আহামরি শর্ট সার্কিট টেস্টের ক্ষেত্রে আমরা মাথা ব্যথা করতে যাব না, বুঝেছো। আমরা যেটা করব সেটা হচ্ছে সম্পূর্ণ টেস্ট দেখবো, বুঝলে। সব বুঝে যাচ্ছে তো, ওরা কি বুঝতে পারছো না বলো। তাহলে আমাকে বলো তো এটা কি হবে, এই সাইডটা E1 E2, যেটা কোর, এটা কি হবে, R1 JX2। এতক্ষণে কি জয়েন করে ক্লাস, দুটোকে Z2 করে দেবো, দুটোকে একসঙ্গে, এই R1 হ্যাঁ অবভিয়াসলি। এবার আমাকে বলো এই দুটো প্যারামিটারকে কি বলতে হয় একত্রে, Z2, কেন, Z1 টা কি, দিস ইজ দা ইম্পিডেন্স অফ দা প্রাইমারি সাইড, আর Z2 মানে কি হবে, ইম্পিডেন্স অফ দা সেকেন্ডারি সাইড। আর ইউনিট কি, এর ইউনিট কি, এর ইউনিট কি, এগুলো ইউনিট কি, ওহম হবে, রাইট, একদম ফাইন। তাহলে সার্কিট সম্পর্কে সব ডাউট গুলো ক্লিয়ার হয়ে গেছে। আচ্ছা আমাকে বলো, যদি কারেন্টটা ফ্লো করে তাহলে কি বলবো, I2 ড্যাশ বা I2, হ্যাঁ কি না, I2 তো, আর এদিকে কারেন্ট ফ্লো করলে শর্ট সার্কিট কারেন্ট, সেই I2 আর শর্ট সার্কিট কারেন্ট সিমিলারলি সেম, এটা শর্ট সার্কিট কারেন্ট, ঠিক আছে। এই সাইডে লিখে রাখো শর্ট সার্কিট বলে, পরীক্ষার খাতায় আসলে এটাকে পুরো ভালো করে আঁকতে হবে শর্ট সার্কিট টেস্টের ক্ষেত্রে। কারণ ডাউট নেই তো বলো, বারবার জিজ্ঞেস করছি, ওপেন সার্কিট টেস্ট শর্ট সার্কিট টেস্ট প্রচুর ইম্পর্টেন্ট, ঠিক আছে। জয়দীপ দেখো বুঝতে পারছো তো, তাহলে ওয়াট মিটারটা কোথায় লাগাচ্ছি আমরা, অ্যাম্পিয়ারটা কোথায় লাগাচ্ছি, ভোল্ট মিটারটা কোথায় লাগাচ্ছি, দেখতে পাচ্ছ তো সবাই, প্র্যাকটিক্যাল লাইফে এরকম করে আমরা কানেক্ট করব, ঠিক আছে। এটা নেগলিজেবল হয়ে যাবে, কোনটা, হ্যাঁ নেগলিজেবল হবে, আসছে আমি নেগলিজেবল হবে কি হবে আমি বলে দিচ্ছি। নেক্সট তাহলে আমরা কি ফাইন্ড আউট করব, নোন ভ্যালু কি কি পেয়েছিলাম, নোন হ্যাঁ কি না, তাই তো, নোন ভ্যালু গুলো এবারে ক্যালকুলেট করতে হবে। এবারে আমরা সেকেন্ডারি সাইড থেকে প্রাইমারি সাইডে রেফার করব, কোনটা, এটা কি সাইড, এটা কি সাইড, এটা এটা কেন, কি দেখে বলতে পারলাম, এ তো ফিগার দেখে তো বলতে পারবো না, কি দেখলাম, সাপ্লাই অ্যাজ ওয়েল অ্যাজ লোড, কিন্তু লোড নেই, শর্ট সার্কিট করে রেখেছি। এবারে প্রশ্ন হচ্ছে, ওপেন সার্কিট টেস্টের ক্ষেত্রে আমরা কোনো রেফার করিনি, কেন রেফার করিনি, লোডটা ওপেন ছিল, বাট এখানে লোডের সাইড দেখতে শর্ট করা রয়েছে, আর শর্ট সার্কিট মানেই হচ্ছে সেখানে রেটেড কি হবে, কারেন্ট ফ্লো হবে, কারেন্টটা হাই অ্যামাউন্ট অফ কারেন্ট ফ্লো করবে।
তাহলে সেকেন্ডারি হাই অন দ্য কারেন্ট ফ্লো করার সসের ক্ষেত্রে আমি যদি সেকেন্ডারি সাইডটাকে তুলে নিতে প্রাইমারি সঙ্গে রিপ্রেজেন্ট করতে চাই, তাহলে সেটার ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স রিঅ্যাকট্যান্স কি হবে তার জন্য সিরিজ করব। ঠিক আছে, আমরা কি করব এবারে লিখো যে সেকেন্ডারি সাইড টু রেফার এটা কিন্তু শর্ট ফর্ম করলাম। সেকেন্ডারি টু প্রাইমারি সেকেন্ডারি সাইড টু প্রাইমারি রেফার করবে। সবাই বুঝতে পারছো? বলো। হ্যাঁ বলো স্যার, কোনটা বলো বলো বলো। ও বুঝতে পারছো না, ঠিক আমারই ভুল, এটা টু হবে, এটা সব টু, এটা x2। এবারে তোমরা রেফার করতে পারবে বলো, এত করে বলে সবার ক্লিয়ার হয়েছে কি হয়নি বলো? ক্লিয়ার তো সবার? ক্লিয়ার? এর মধ্যে দেখো নামতে হবে সার্কিটে। ওকে ফাইন। এবারে লিখো ইফ ইউ রেফার কোথায় কোথায় করবো, কি লিখেছি এখানে? শর্ট সার্কিট, সরি সেকেন্ডারি সাইডে এসএস বলবো আর পিএস বলবো। সেকেন্ডারি সাইড টু প্রাইমারি সাইড। বলো এবারে কি করবো আমরা, কি করবো সেকেন্ডারি সাইড আর ইকুইভ্যালেন্টটা বার করব। হ্যাঁ, এই যে এখানে আর ইকুইভ্যালেন্ট এক্স ইকুইভ্যালেন্ট ছিল তো। তাহলে সিমিলারলি আমার এই ব্রাঞ্চের কাহিনী কিছু থাকবে না, যেহেতু আমার আই নট এর ভ্যালু কত 2 থেকে 3% ছিল, 0.2 থেকে 0.3% পর্যন্ত আমার ফুল লোডেড ছিল তো। তাহলে আমার নো লোড কন্ডিশনটা নেগলিজিবল ধরতে পারি, আগের দিন লিখেছিলাম তাই তো। তাহলে সিমিলারলি এখানে দেখো এই পার্টটা যদি পুরো নেগলিজিবল ধরো, তাহলে কি কি রয়ে যাচ্ছে? শুধু রয়ে যাচ্ছে এই পার্টটা, রয়ে যাচ্ছে এই পার্টটা। এখানে কয়েল থাকা মানে এখানে কয়েল লিংকেজ হচ্ছে, আমি এটাকে কমন ধরে এটাকে শর্ট সার্কিট করতে পারি কি পারি না? পারি কি পারি না? তাহলে সার্কিটটা, হ্যাঁ সার্কিটটা কিরকম হবে? সাপ্লাই সাইড থাকবে, রেজিস্ট্যান্স থাকবে, রিঅ্যাকট্যান্স থাকবে, রেজিস্ট্যান্স থাকবে, শর্ট সার্কিট থাকবে। পসিবল কি পসিবল? পসিবল কি পসিবল নয়? পসিবল কি পসিবল নয় বলো ফটাফট। এই ইয়ে বলো শুভম, বুঝতে পারছো এটা কি হলো কেন হলো? মানে ওই দুই সাইডটা মানে এটা প্রাইমারি সেকেন্ডারি মানে আমি কি করলাম, আমি যে বললাম লোড তো নেই, শর্ট সার্কিট রয়েছে, সেজন্য আমি কি করে দেখবো যে আচ্ছা শর্ট সার্কিট করলে তো কারেন্ট তো বেশি ফ্লো করবে। তাহলে আমরা প্রাইমারি সাইডের রেজিস্ট্যান্সটা আদেও কি সেকেন্ডারি সাইডের তুলনায় সমান হচ্ছে? আদেও কি প্রাইমারি সাইডের রেজিস্ট্যান্স কি কম অ্যাজ কম্পেয়ার টু সেকেন্ডারি? আদেও কি প্রাইমারি রেজিস্ট্যান্স সেকেন্ডারি রেজিস্ট্যান্স থেকে বেশি? এইগুলো কম্পেয়ার করার জন্য ইকুইভ্যালেন্ট বার করতে হয়, তার জন্য আমরা রেফার করলাম সেকেন্ডারি সাইডটাকে তুলে নিয়েছে প্রাইমারি সাইডে তুলে নিয়েছে, মানে কি নো লোড কন্ডিশনে ব্রাঞ্চটাকে পুরো নেগলিজিবল করে দিলাম, কারণ কোনো পুরো সম্পূর্ণ নেগলিজিবল পার্ট, তার জন্য কিছু শর্ট সার্কিট ছিল সেই পার্টটাই হলো। ঠিক আছে, কারো ডাউট আছে নাকি বলো? কারো ডাউট? আশা করি ডাউট থাকার কোনো কারণ নেই। প্রেম শঙ্কর বুঝতে পারছো? জয়দীপ, সনজিৎ, উদয়, একদম ফাইন একদম। তাহলে আমরা বলো এটা কি হবে? R2 হবে স্যার, এটা JX2 হবে, এটা শর্ট সার্কিট ছিল। আবার এবারে কাহিনী আসবে, আচ্ছা আমাকে বলো তো এখানে যে ভোল্টেজটা পাচ্ছি এটা শর্ট সার্কিট ভোল্টেজ, এসো না এটা শর্ট সার্কিট ভোল্টেজ তো। আমাকে বলো তো এই লুপটা একটা কনসিডার করছে না একটা ক্লোজ লুপকে? দ্যাট ইজ দ্য অ্যাপ্লাই টু কেভিএল। আর কিছু স্যার ঘুরে ঘুরে আবার কেভিএল কি আসলাম? হ্যাঁ কিচ্ছু করতে হবে না, কেভিএল যদি না পারো কোনো চাপ নেই, ডাইরেক্ট আচ্ছা এখানে রেজিস্ট্যান্স কি আছে সিরিজ না প্যারালালে? সিরিজ আছে, সিম্পল জিনিস। তাহলে আই যদি বার কথা আই ইজ ইকুয়াল টু ভি বাই আর, বাট রেজিস্ট্যান্স কিসে আছে? বোথ আর সিরিজ, R1 প্লাস R2। R2 টা এটা হবে ভালো করে শোনো, এখানে ডাইরেক্ট R2 লিখতে পারি না আমরা, কেন? স্যার এখানেও তো R2 লিখেছিলাম, এটাকে আমরা তুলে নিয়ে এসে এই জায়গায় বোঝাচ্ছি দিস ইজ দা R2 উইল বি R2 রেফার। রেফারেন্স সিম্বল কি হবে? রেফারেন্স সিম্বল কি হবে বললাম? ড্যাশ হয়ে যাবে, ঠিক আছে। তার জন্য এটা কি বলবো আমরা? R2 ড্যাশ, বুঝেছো?
ক্লিয়ার? তাহলে x2 ড্যাশটা বলতে পারি রেফার করার জন্য, হ্যাঁ কি না বলতে পারি? ওকে, কারণ বুঝতে অসুবিধা হচ্ছে নাকি? তাহলে আমরা বলতে দিতে পারি, বলো এখানে কি হবে? r1 প্লাস r2 ড্যাশ, ইয়েস অর নো? বলতে পারি তো? তাহলে সিমিলারলি কি হবে? x1 প্লাস jx1 প্লাস x2 ড্যাশ। একদম আমরা ইকুইভ্যালেন্ট পেলাম কি পেলাম না? ইকুইভ্যালেন্ট পেয়েছি 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 তো? সবাই পেয়েছি? এবারে প্রশ্ন একদম। আচ্ছা আমাকে এখানে vs ইকুয়াল টু কি হবে ফর্মুলা? vs ইকুয়াল টু কি হবে বলো? v ইকুয়াল টু কি জানো? ইন জেনারেল v ইকুয়াল টু কি? উদয় বলো, উদয় বলো, v ইকুয়াল টু কি? i ইনটু r। আচ্ছা রাইট ফাইন। তাহলে আমার এখান থেকে কি হবে? সার্কিটে ফলো করবে কি? শর্ট সার্কিট কারেন্ট, শর্ট সার্কিট কারেন্ট, শর্ট সার্কিট কারেন্ট, হ্যাঁ কি না? লুপের মধ্যে আমি বলতে চাইছি এই লুপটার মধ্যে শর্ট সার্কিট কারেন্ট ফ্লো করবে কি করবে না এটার মধ্যে? উদয় করবে। তাহলে আমরা তো বলতে পারি i ইনটু r হলে v ইকুয়াল টু কি হবে? i ইনটু r। তাহলে সিমিলারলি isc ইনটু কি হবে? r প্লাস কোন আরটা হবে? আমি আমি তো এখানে r1 r2 কে ইকুইভ্যালেন্ট ধরে নিয়েছি না, হ্যাঁ কি না? r1 r1 প্লাস হ্যাঁ r1 r2 ড্যাশ প্লাস ইকুয়াল টু r ইকুইভ্যালেন্ট বলেছি তো? x1 প্লাস x2 ড্যাশ ইকুয়াল টু x ইকুইভ্যালেন্ট ধরেছি তো? ইয়েস অর নো? তাহলে সিম্পল জিনিস স্যার, ইকুইভ্যালেন্ট প্লাস জে ইকুইভ্যালেন্ট বলতে তো পারি। পারি কি পারি না? পারি। দিস ইজ দা ফর্মুলা। ফরওয়ার্ড লিখো, বলো বলো বলো। কারো ডাউট থাকা চলবে না আমার ফর্মুলাতে। আমি সিম্পল জিনিসে আসছি, এগুলো যদি ডাউট থাকে তাহলে কিছু বলার নেই। এটা বুঝতে পেরেছো সবাই? এই জায়গাটা কি করে আসলো? সিম্পল ওহমস ল দিকে। এবারে প্রশ্ন আমাকে একটু বলো তো ভাই, তোমরা এসআই কি পড়েছো? এসআই কি পড়েছো তো? বলো, এসআই কি পড়েছো তো? পড়েছো? এই পার্টটায় কি বলতে পারি? কিছুক্ষণ আগে লিখে লিখে আসছি। কি লিখে? ইম্পিডেন্স বলতে পারি স্যার। আর আর জেড টাকে আমরা ইম্পিডেন্স বলতে পারি স্যার। দ্যাট ইজ দা আমরা বলতে পারি যে জেড ইকুইভ্যালেন্ট। পারি কি পারি না? পারি স্যার। তাহলে আমরা পারি যদি স্যার তাহলে লিখতে পারি ভিএস ভি সাপ্লাই ভোল্টেজ শর্ট সার্কিট ভোল্টেজ ইকুয়াল টু আইএসসি ইনটু জেড ইকুইভ্যালেন্ট। পারি কি পারি না? পারি কি পারি না? পারি। তা আমরা কেন করছি স্যার? আমরা এখানে দেখার জন্য নয়, আমরা দেখতে এসেছি যে ইকুইভ্যালেন্ট ইম্পিডেন্স প্রপার্টি কি হয়। ইম্পিডেন্স ভ্যালু কি হবে বল শুভম? ফর্মুলা কি হবে? তাহলে জেড ইজ ইকুয়াল টু জেড ইকুইভ্যালেন্ট ফর্মুলা ইজ তাহলে কি হবে? জেড ইজ ইকুয়াল টু কি দাঁড়াবে? কি দাঁড়াবে স্যার? ভিএসসি বাই এক নম্বর, এক নম্বর ফর্মুলা। এইটাও ফর্মুলা, এই যে ইকুইভ্যালেন্ট এটা এক নম্বর, দু নম্বর, এটা তিন নম্বর লিখো। এই কারো ডাউট আছে নাকি? শর্ট সার্কিট টেস্ট করতে এসেছি, বুঝতে পারছো সবাই? সাইলেন্ট হয়ে যাচ্ছে না বলো। হুম, কোনটা? এইটা এটা 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 এদিকে আসো, আমাকে একটু বলো, এদিক দিয়ে যদি কারেন্ট ফ্লো করে কারেন্ট ফ্লো করে কারেন্ট ফ্লো করে পুরো লুপ কনসিডার করছো তো? তাহলে এখানে R1 আর R2 কে যুক্ত করলে তুমি ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স কি রকম পাবে? এরকম পাবে। এটা রিঅ্যাক্ট্যান্স প্রপার্টি পাবে। তাহলে এটা শর্ট সার্কিট কারেন্ট আর এদিকে সাপ্লাই ভোল্টেজ। আমাকে একটু বলো, কারেন্ট যদি যায় এটা R ইকুইভ্যালেন্ট, এটা X ইকুইভ্যালেন্ট, তাহলে কি হচ্ছে? দুটো যুক্ত হবে না? ইকুয়াল টু Z ইকুইভ্যালেন্ট বলতে পারি না? এবারে বুঝতে পেরেছো? হ্যাঁ সিরিজে স্যার একদম ফাইন। এবার সেই জন্য আমি এখানে কি করলাম? R ইকুইভ্যালেন্ট প্লাস J ইকুইভ্যালেন্ট করলাম, যেখান থেকে আমরা Z বলতে পারি। আর Z এর ফর্মুলা বার করার জন্য Z ইকুইভ্যালেন্ট ফর্মুলা, দিস ইজ দ্য 3 নম্বর ফর্মুলা। পরীক্ষার খাতায় এটা বার করতে হবে, একটু আমি নিউমেরিক্যাল করাবো, একটু নিউমেরিক্যাল করাবো। কোনটা বুঝলে না বলো? কোনটা? এটা লাগবে না, এটা লাগবে না, ওকে বোঝানোর জন্য বলছিলাম। আমাকে একটু বলো এই ফর্মুলাটা কোন? এই তো, এটা তো বলে দিলাম। R1 প্লাস R2 ড্যাশ সমান সমান R ইকুইভ্যালেন্ট। এগুলো আবার কি বলার আছে?
x1 প্লাস x2 ড্যাশ ইকুয়াল টু x ইকুইভ্যালেন্ট। ব্যাস হয়ে গেল, এটা যে দিয়ে দাও। আরে ভাই এটা এটা মানে হচ্ছে এটা এটা লিখে দিচ্ছি যে বারবার। ও কি যে করো, এটা এটা মানে হচ্ছে এটা এটা, হ্যাঁ তোমার লিখে দিচ্ছি। কি বোঝা যাচ্ছে না, কোনটা বোঝা যাচ্ছে না বলো? মুছে দেবো তাহলে সবটা, সবটা মুছে দেবো, মুছে দিয়ে লিখাবো। চলো তাহলে আমি কি কি ফর্মুলা লিখালাম বলো তো? ফর্মুলা লিখেছি একটা, আর ইকুইভ্যালেন্ট r1 প্লাস r2 ড্যাশ x ইকুইভ্যালেন্ট jx1 প্লাস jx2 ড্যাশ। হয়েছে হয়েছে, হ্যাপি। ইকুইভ্যালেন্ট আর z ইকুইভ্যালেন্ট ছিল, z ইকুইভ্যালেন্ট ইকুয়াল টু কি ছিল vsc বাই isc। ব্যাস হয়ে গেল, এই তো কাহিনী। ফর্মুলা তুলো, 3 নম্বর ফর্মুলা। আর কারো ফর্মুলা আছে নাকি? এটা কি করে আসলো, এটা রেফার করে পেয়েছি আমরা, বলবে না যে কি করে পেয়েছি স্যার, ভুলেও বলবে না। ঠিক আছে, বন্দুকটা আমার ঘাড়ে লাগানোর আগে নিজে আগে জাজ করে নাও পড়িয়েছি কি পড়াইনি। ঠিক আছে, স্যার বলবে এই কি হলো স্যার, সব স্কিপ করে, কিছু স্কিপ করে আসবি না আমার। ঠিক আছে, তাহলে বলতে সব ক্লিয়ার হয়েছে? ক্লিয়ার? হ্যাঁ কি না ক্লিয়ার, কি ক্লিয়ার নয় বলো ফটাফট। এই সব সাইলেন্ট থাকে এরা। শুভম বুঝতে পারছো তো ভাই? অল ক্লিয়ার স্যার। আচ্ছা এইটুকু আমাকে বলো তো, যে জেড ইকুইভ্যালেন্ট ইকুয়াল যদি বলি ভিএসসি বাই আইএসসি, তাহলে আমরা বলতে পারি তো ভিএসসি টা রিডিং ভ্যালু, বলতে পারি তো আইএসসি টা রিডিং ভ্যালু। ইয়েস অর নো? নোন ভ্যালু বের করতে আমি বলেছিলাম নোন ভ্যালু গুলো মনে রাখো। নোন ভ্যালু কি ছিল? ভিএসসি ছিল কি ছিল না? আইএসসি ছিল কি ছিল না? ছিল তো? তাহলে এখানটা লিখো, লিখো, এটা পরীক্ষায় দেয়া থাকবে, এটা দেয়া থাকবে, ফর্মুলা মনে রাখতে হবে। ঠিক আছে, কেন করাচ্ছি? 8টা নম্বর হাত ছাড়া করলে হবে না ভাই, পরিষ্কার ভাষায়। সনজিৎ বুঝতে পারছো? সনজিৎ করো, লিখো এটা, এটা ভোল্ট মিটার রিডিং, এদিকে লিখো ভোল্ট মিটার রিডিং। দিস ইজ দা কি হবে? অ্যামমিটার রিডিং। ফাইন, একদম রাইট। তাহলে আমরা 3 নম্বর ফর্মুলা পর্যন্ত পেয়ে গেলাম। এবারে আমাকে একটু তোমরা পরিষ্কার ভাষায় ছোট্ট বাচ্চাদের মতন বলো, জেড ইম্পিডেন্স ইজ ইকুয়াল টু ফর্মুলা কি ছিল? আমি খুশি হয়ে যাব। শুভম দিল খুশ করে দাও, জেড ইম্পিডেন্স ইজ ইকুয়াল টু স্যার এই ফর্মুলা ভিএসসি বাই জেড বলেছি, শুধু জেড ইকুইভ্যালেন্ট রুট ওভার অফ একদম। হ্যাঁ, তাহলে সিমিলারলি মোড অফ জেড ইকুইভ্যালেন্ট যে বলতেই পারি রুট ওভার অফ আর ইকুইভ্যালেন্ট স্কয়ার প্লাস জে, জে ইকুইভ্যালেন্ট বলতে পারি স্কয়ার, পারি কি পারি না? জে ইকুইভ্যালেন্ট হতে পারে এক্স এল হতে পারে এক্সি হতে পারে, তাই না? সিমিলারলি তাহলে আমরা কি বলতে পারি, ফর্মুলা একটু লিখো, ঠিক আছে বুঝতে পারবে না আমার হাতে লেখা আর ইকুইভ্যালেন্ট তার স্কয়ার প্লাস জে এক্স ইকুইভ্যালেন্ট। পসিবল কি পসিবল নাই? পসিবল, তাহলে এটাও লিখে রাখো। 4 নম্বর ফর্মুলা। এবার আমাকে বলো তো, আগে একটা ফর্মুলা লিখেছিলাম এখানটায়, এখান থেকে x ইকুইভ্যালেন্ট বার করতে পারবে না? x বার বেরিয়ে যাবে, তাহলে যে x1 আর যে x2 টাকে ইকুইভ্যালেন্ট করেছিলাম, তাহলে এখান থেকে আমাকে বলো তো কি করে ফর্মুলা পাবো এখান থেকে যে ইকুইভ্যালেন্ট বার করতে গেলে? এখান থেকে আমি বার করতে পারি যে ইকুইভ্যালেন্ট ইজ ইকুয়াল টু কি হবে? রুট ওভার অফ, এখান থেকে এটা বার করলে এর ভিতরে ঢুকে যাবে, মাইনাস হয়ে যাবে, জেড ইকুইভ্যালেন্ট মাইনাস আর ইকুইভ্যালেন্ট। দিস ইজ দা 5 নম্বর ফর্মুলা। কি আছে, বাচ্চাদের মতো সব সিম্পল এক ফর্মুলা। বুঝতে পারছো সবাই নাকি বুঝতে পারছো না? ক্লিয়ার হচ্ছে জিনিসগুলো কেন হচ্ছে? এই জন্য আমরা এই ফর্মুলাগুলো একদিকে সাজিয়ে রাখছি, যাতে করে সসের ক্ষেত্রে একটু নিউমেরিক্যাল করতে পারি। কেন হলো? কারণটা হচ্ছে যে যে ইকুইভ্যালেন্ট ছিল, মড অফ ছিল, সেজন্য আমরা স্কয়ার করে নিলাম।
মাইনাস হয়ে যাবে, শুনতে মাইনাস হয়ে যাবে, তাই না? তুমি মড নাও দিতে পারো, মড দেওয়া হতো না দেওয়া হতো, কিন্তু মড দেওয়ার একটা রিপ্রেজেন্ট থাকে ওই রুটটাকে দিয়ে করছো। এই ফর্মুলাটা পরীক্ষায় বার কথা বলতে হবে, এইটা হচ্ছে ইম্পর্টেন্ট ফর্মুলা, পরীক্ষায় এটাই বার কথা বলতে। এটা এটা ট্রিপল স্টার যেগুলো দিচ্ছে সেগুলো বার কথা বলে, ট্রিপল স্টার যেগুলো দিচ্ছে এগুলো বার কথা বলে। এটা এটা জেডটা তিনটে, এই তিনটে বার কথা বলে, ট্রিপল স্টার দিয়ে রাখো আর পাশে এসএল লিখে রাখো। এসএল মানে কি বলো? এসএল মানে কি? এসএল মানে শুভঙ্কর, এন মানে কি? না ওটা নয়, শুভঙ্কর নয়, এটা হচ্ছে শর্ট নোটস। ঠিক আছে, ঠিক আছে। নেক্সট এদিকে আসো। নেক্সট তাহলে আমাকে করতে হবে, আচ্ছা আমাকে নোন ভ্যালুর মধ্যে একটা পেয়ে গেছি, ডব্লিউএসসি বার করো, ডব্লিউএসসি বার করো। আচ্ছা ডব্লিউএসসি বার করতে গেলে তোমরা ইন জেনারেল পি ইকুয়াল টু ফর্মুলা কি জানো? আই স্কয়ার আর লসের ফর্মুলা জানো তো? তাহলে আমরা পি ইকুয়াল টু যেটা বলতে পারি, হ্যাঁ, তাহলে আই স্কয়ার লস হচ্ছে, তো তবে তো কোপার লসটা পাচ্ছি, হ্যাঁ, তাহলে আমরা কি লিখতে পারি বলো? আই আই বলো একদম আইএসসি স্কয়ার, যেহেতু সসাইড কারেন্ট ফ্লো করছে, আর ইকুইভ্যালেন্ট। পসিবল কি পসিবল না এটা ফর্মুলাটা? এই এখানে ওই রিঅ্যাকট্যান্টটা থাকবে না, না 6 নম্বর ফর্মুলা টিপি স্টার। এটা মানে কি লস বলো? কিছুক্ষণ আগে করালাম, আই স্কয়ার আর লস এর এক্সপ্রেশন আমরা শর্ট সার্কিট কারেন্ট ইনটু আর ইকুইভ্যালেন্ট লিখেছি, কি লস? কোপার লস না আয়রন লস? বুঝা গেল? এটা কোপার লস ফুল লোডের ক্ষেত্রে, ঠিক আছে, মাথায় রাখো সব ইন্টারকানেক্টেড, পড়াশোনাটা ইন্টারকানেক্টেড হয়েছে। তাহলে আমরা কতগুলো পেলাম নোন ভ্যালুর মধ্যে? একটা রিঅ্যাকট্যান্স পেয়ে গেছি, যেখানে তোমার এই ডব্লিউএসসি পেয়ে গেছি, আর একটা নোন ভ্যালু কি পেয়েছিলাম? হ্যাঁ আইএসসি। আর ইকুইভ্যালেন্ট মান করো, আর ইকুইভ্যালেন্ট মান করো, দেখি বলো তো। না বলো, এখানে এখানে লেখা আছে, এখানে সব আছে, যে বলার বলে ফেলছে সে উত্তর। আর এখান থেকে বার করো, আর এখান থেকে এটা বার করো, হবে কি হবে? তাহলে আমাকে বলো তো, এটা ওয়াট মিটার রিডিং কি রিডিং নয়? এটা ওয়াট মিটার রিডিং কি রিডিং নয়? একদম, তাহলে এটা লিখে রাখো, ওয়াট মিটার রিডিং, এটা হচ্ছে অ্যামিটার রিডিং, তাই তো? 7 নম্বর ফর্মুলা, এই 7টা ফর্মুলাই লাগবে, আর শর্ট সার্কিটের ক্ষেত্রে কোনো ফর্মুলা লাগবে না, বরাবর এই 7টা ফর্মুলা হলেই হয়ে যাবে, 7টা ফর্মুলা হলে নিউমেরিক্যাল হয়ে যাবে, বরাবর করো। আচ্ছা কারো ডাউট হলো নাকি যে কি করে রেফার করে ফেললাম, কি করে কি হয়ে গেল সব? শর্ট সার্কিটটা সবাই বুঝতে পেরেছো বলো? কারো ডাউট? হ্যাঁ কে কি বলছো? কোনটা সার্কিট করলাম বলো? ও এটা এটা আচ্ছা, ওটা আমি অ্যাকচুয়ালি ইন্ডিকেট করলাম যে আমি তোমাদেরকে বোঝানোর জন্য, এইটাকে সাপ্লাই সাইড দিয়েছিলাম বলে প্রাইমারি সাইড বললাম, এটা লোডটা শর্ট সার্কিট করা হয়েছে বলে সেকেন্ডারি সাইড করলাম। যেহেতু আমি তোমাদেরকে বোঝাচ্ছিলাম যে সেকেন্ডারি সাইডটাকে রেফার করে প্রাইমারি সাইডে নিয়ে আসা, সেই জন্য মেনটেন করেছিলাম, আর কিছু না। না। তাহলে আমাকে কি কি মাথায় রাখতে হবে শর্ট সার্কিট টেস্ট করতে গেলে? একটু রিকল করে নিই, আমাকে একটু বলো শর্ট সার্কিটের ক্ষেত্রে নোন ভ্যালুগুলো কি কি ছিল? একদম তিনটে। আচ্ছা আমরা এখানে অ্যামমিটার ভোল্টমিটার কিসে কানেক্ট করলাম দেখতে পেলাম, এটাকে আমরা ফাইন্ড আউট করব কোপার লসে। এখানে ফুল লোড কারেন্টের রেসপেক্টে আমরা কি ফুল লোড পাওয়ার লস পাবো, আর তারপর কি পেলাম, একটা হাই ভোল্টেজ সাইডে কি করেছিলাম, পারফরম্যান্স করেছিলাম, লো ভোল্টেজ সাইডে শর্ট করেছিলাম। সব মাথায় সিকোয়েন্স ওয়াইজ রাখতে হবে, ফর্মুলার উপর ডিপেন্ড করে 7টা পেজের ইকুইভ্যালেন্ট যেটা পেয়েছিলাম সেটাকে রেফার করলাম,
সেকেন্ডারি থেকে প্রাইমারি, সেকেন্ডারি থেকে প্রাইমারি রেফার করার পর প্রত্যেকটা ভ্যালুগুলোকে ক্যালকুলেট করবে। ক্লিয়ার? কার ডাউট আছে? কার ডাউট আছে? কার ডাউট আছে? কার ডাউট? একদম ফাইন। শর্ট সার্কিট টেস্টটা বুঝতে পেরেছো সবাই? শর্ট সার্কিট টেস্টটা সব বুঝতে পেরেছো? জয়দীপ, কুশল, মিন্ময়, মিন্ময় বুঝতে পারছো? মিন্ময় একদম ঠিক আছে। তাহলে আমরা শর্ট সার্কিট টেস্টটা পারফর্ম করে ফেললাম। ওই ফর্মুলাগুলো লিখে রাখো, নিউমেরিক্যাল করতে হবে। নেক্সট পয়েন্ট করো, আরেকটু আগায় আমি এফিসিয়েন্সিটা আগে নিয়ে একটু, না গেলে হবে না ক্লাস, বুঝতে পেরেছো? এরপর তোমাদের যেটা আছে, যেটা আমি তোমাদেরকে সাবনাট টেস্ট বা ব্যাক টু ব্যাক টেস্ট করেছিলাম, ওটা থিওরিটিক্যাল টেস্ট। ওটা তোমাদের প্র্যাকটিক্যালের মতন এখন ডায়াগ্রাম দিয়ে এরকম করে করাতে হয় না। বাট আমি পরের দিন যদি পারি ওটা করি, যদি আমি দেখি পরীক্ষায় কোশ্চেন পত্র ইয়ে আছে, আশা করি ওটা দিকে নিউমেরিক্যাল দেয় না। মানে ওটি শর্ট আর ওপেন দুটোই একসঙ্গে করা যাবে। হ্যাঁ, শর্ট আর ওপেন, না ওপেন সার্কিট টেস্ট, শর্ট সার্কিট টেস্ট দুটো পারফর্ম করে আমরা কোপার লস আর আয়রন লস দুটোকে আইডেন্টিফাই করতে গেলে আমরা সাবনাট টেস্ট বা ব্যাক টু ব্যাক টেস্ট করব। ঠিক আছে? কিন্তু আমি এখানে তোমাদের সিলেবাস এটা দেখতে পাচ্ছি যে ব্যাক টু ব্যাক টেস্ট শুধুমাত্র কনসেপ্ট নিতে বলেছে, এখানে নিউমেরিক্যাল টপিক নেই। নিউমেরিক্যাল টপিক আছে ওপেন সার্কিট টেস্ট, শর্ট সার্কিট টেস্টে। ঠিক আছে? ওর পাশেই লেখা আছে তোমার লস, এফিসিয়েন্সি, ম্যাক্সিমাম পাওয়ার ট্রান্সফার, অল ডে এফিসিয়েন্সি, এখান থেকে নিউমেরিক্যাল আছে। এফিসিয়েন্সিটা লিখো, লসটা তো কনসিডার হলো, লসগুলো তো কমপ্লিট হলো, শুধুমাত্র ব্যাক টু ব্যাক টেস্টটা আমি তোমাদেরকে বুঝাবো বলেছি। ঠিক আছে? ব্যাক টু ব্যাকের ডায়াগ্রামটা কি রয়েছে সেটা আমি নোট থেকে দেখে দিয়ে বুঝাবো। এখানে ডায়াগ্রাম যদি আঁকতেই ঘেটে ঘ হয়ে যাবে, সত্যি কথা বলতে। কারণ কি, ব্যাক টু ব্যাক টেস্টের ডায়াগ্রাম যদি তুমি দেখো, হয়তো আমি তোমাকে বুঝিয়ে দিচ্ছি, এই শর্ট সার্কিট টেস্টের পর হয়তো বুঝতে গেলে একটু কঠিন লাগবে জিনিসটা, ভীষণ মোটামুটি তোমাদের কাছে কঠিন লাগবে, কিন্তু আমি চাই না আজকে বেশি তোমাদেরকে ওটাকে বেশি ডিটেলসে ইয়ে করে দিতে, গুলিয়ে দিতে। ঠিক আছে? তোমাদেরকে আমি বলি, ওটা তোমার ব্যাক টু ব্যাক টেস্টটা একটু মানে অন্যরকম প্রসেস। ঠিক আছে? একদিনে মানে এটার সঙ্গে হলে হবে না, বুঝেছো? তো একটু এফিসিয়েন্সিটা করে রাখো, ফর্মুলা নিউমেরিক্যাল করাতে সুবিধা যেমন হয় না। এফিসিয়েন্সি মানে পয়েন্ট করো, এফিসিয়েন্সি মানে তোমার আমার এফিসিয়েন্সি নয়, কার এফিসিয়েন্সি? এফিসিয়েন্সি অফ ট্রান্সফর্মার। কর্মদক্ষতা। হ্যাঁ, কর্মদক্ষতা বাংলাতে বলে, ঠিক। তার ক্ষমতা কতটুকু, কর্মদক্ষতা, কাজ করার ক্ষমতা, এগুলো সব বাংলাতে আমরা ফিজিক্সে পড়েছিলাম। নামগুলো শুনলেই এখন মনে হয় না পড়েছিলাম। হ্যাঁ, দেখো অ্যাকচুয়ালি আমি বিগত প্রায় 8 থেকে 10 বছর এই টার্মগুলো নিয়ে পড়ে 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 অভ্যস্ত হয়ে গেছি। তো প্রায় 10 বছর আগে ওই বাংলাগুলো পড়েছিলাম 11-12-এ। তো 10 বছর আগে 11-12-এ বাংলাতে পড়েছিলাম, তখন এখন যে 10 বছরে প্রায় রিলেটেড হয়ে গেছে সব টার্মগুলো, সেই জন্য একটু মনে নেই। এই কর্মদক্ষতা বললে মনে পড়ে গেল, ভালো লাগে কিন্তু শুনতে। পড়েছি আমাদের ছোটবেলাকার জিনিস, একটা টার্মোলজি, তাই না? মনে রাখতে হবে, বাঙালি না আমরা। নেক্সট পয়েন্ট বলো, এফিসিয়েন্সি। এখানে কেউ বলনি এফ টি ভার্সেস এ মানে কি, এটাও লেখা যায়। আবার অনেক সময় কি লিখি, আমি লিখি বেশিরভাগ এম লিখি। ঠিক আছে? ট্রান্সফর্মারের শর্ট ফর্ম লিখি। এফিসিয়েন্সি কি দিয়ে ডিরেক্ট করি গো, বলতে পারবেন? একদম ফাইন। এফিসিয়েন্সি সিম্বল হচ্ছে এটা, এন করবে একটু বাড়িয়ে দেবে। ঠিক আছে? এটা এটার সিম্বল। ঠিক আছে? বুঝতে পারছো কি বললাম? যে জানোই ভালো করে লিখে নাও। এফিসিয়েন্সি এটা যদি প্রেজেন্ট করা হয়, তার ফর্মুলা ট্রান্সফর্মার কি হয় বলতো? ধরো সাপোজ আমার এফিসিয়েন্সির কথা বলছি, আমি নিজে মানুষ একটা, আমি 4 ঘন্টা পড়ার প্ল্যানিং করছি, 10টা থেকে পর টানা 4 ঘন্টা। আমার মধ্যে সেই পরিমাণে যদি ইনপুট যদি না থাকে, আমি আউটপুট ডেলিভারি করতে পারবো? ওই 1 কাপ কফি খেয়ে কি ডেলিভার করতে পারবো? নিশ্চয়ই পারবো না। তাহলে সিমিলারলি এফিসিয়েন্সি হচ্ছে কর্মদক্ষতা, যেটা বললে সিমিলারলি ট্রান্সফর্মারের ক্ষেত্রেও সেম। ট্রান্সফর্মারের লোড কতটুকু শেয়ার হচ্ছে আর সারাদিনে কত ঘন্টা চলছে, তার উপর ডিপেন্ড করে তার এফিসিয়েন্সি। আর সবসময় মাথা রাখবে মেশিনের ক্ষেত্রে, এটা আমি তোমাদেরকে বলে রাখছি যতদিন পর্যন্ত পড়বে,
মেশিনের ক্ষেত্রে সবথেকে হাইয়েস্ট এফিসিয়েন্সি যদি মেশিনের নাম বলে থাকবে, এক ওয়ান অনলি ট্রান্সফর্মার। মেশিনের দিক থেকে যখনই বলবে হোয়াট ইজ দ্য মেশিন ইজ দ্য হাই এফিসিয়েন্সি বা হুইচ অফ দ্য নেম অফ দ্য হাই এফিসিয়েন্সি মেশিন, মেশিন মানেই হচ্ছে সবসময় মাথায় মোটর জেনারেটর, তার কিছু যাবে না, ট্রান্সফর্মার মেশিনের মধ্যেই পড়বে, স্ট্যাটিক মেশিন। তো সিমিলারলি মাথা রাখবে এটুকু যে আমরা হাই এফিসিয়েন্সি যখন বলবো দিস ইজ দ্য ট্রান্সফর্মার। তারপরে যে থ্রি ফেজ ইন্ডাকশন মোটর, ঠিক আছে। ট্রান্সফর্মার এফিসিয়েন্সি প্রায় 98 থেকে 99.5% এফিসিয়েন্সি দেয়, বুঝতে পেরেছো? এবারে এই এফিসিয়েন্সিকে চেক করার জন্য এই লস গুলোকে কনসিডার করা হয়, আই স্কয়ার লসটাকে, কোপার লসটাকে, এগুলো টেস্ট করা হয়। কেন ওপেন সার্কিট টেস্ট করতে এসেছি, কেন শর্ট সার্কিট টেস্ট করছি, কেন ব্যাক টু ব্যাক টেস্ট করছি, কেন টেম্পারেচারটাকে দেখছি, কেন ট্রান্সফর্মারকে এফিসিয়েন্সি রাখার চেষ্টা করছি, বিকজ অফ দ্যাট সে যদি অত এফিসিয়েন্সি না দেয় লোডটাকে ক্যারি করবে কি, বুঝতে পেরেছো? তাহলে সিমিলারলি আমাকে এটা মাথায় রাখতে হবে যে এফিসিয়েন্সি মিন্স হচ্ছে পাওয়ার আউটপুট কতটা ডেলিভার করছে অ্যাজ কম্পেয়ার টু পাওয়ার ইনপুটের এক্সপেরিয়েন্স। তাহলে লিখো পি আউটপুট, আউটপুট শর্ট ফর্ম লিখো না, পি ইনপুট। আচ্ছা আমাকে এটুকু বলো তো, একটা মোটর, সব মোটর ছিল, ট্রান্সফর্মার করেছে, মোটর যাবো না, ট্রান্সফর্মার বলি। একটা ট্রান্সফর্মার রয়েছে, ঠিক আছে, ট্রান্সফর্মার। আমাকে বলো ট্রান্সফর্মার একটা ইনপুট সাইড দিয়েছি থ্রি ফেজ আর ওয়াই, একটা লিড বেরিয়ে গেছে তিনটে আর ওয়াই, ওকে, সিম্পল একটা ট্রান্সফর্মার। ওকে, ভালো করে দেখো, ট্রান্সফর্মার আমি তোমাকে বলেছি যেটা ইনপুট দিয়েছি, নিশ্চয়ই এটা ইনপুট সাইড বলছি আমি তোমাকে, এটা আউটপুট সাইড, ভালো করে বুঝবে কনসেপ্ট। আচ্ছা আমরা বলতে পারি না এই যে ইনপুটটা যেটা দিচ্ছি, ইনপুট যেটা দিচ্ছি সেটা আউটপুট প্লাস এর মধ্যে ইন্টারনাল যে লসেস হচ্ছে, মানে লস প্লাস আউটপুটকে আমরা ইনপুট বলতে পারি কি পারি না? পারি কি না? পারি, পারি স্যার, পারি তো। ইনপুটটা দিচ্ছি মানে তো আউটপুট প্লাস লস পাচ্ছি, তাই তো? এই সব বুঝতে পারছো সবাই? তাহলে আমরা লিখতেই পারি এখানে যে পি আউটপুট ইজ ইকুয়াল টু পি আউটপুট প্লাস লসেস। পারি কি পারি না বলো? পারি তো? এই সাইলেন্ট হয়ে বলো। এবারে এই লসটার মধ্যে আমরা দু রকম লস পাচ্ছিলাম, পি আয়রন, কোপার লস, ঠিক। আবার এই কোপার লসটা তো একটা ছিল, আয়রন লসের মধ্যে দুটো লস পাচ্ছিলাম, দেখা যাচ্ছে না কি কি ছিল, ছিল কি ছিল না? পরিচিত হয়ে গেল সব, বলো ছিল তো, বলো। তাহলে সিমিলারলি পি আউটপুট থেকে পি ইনপুট, ইনপুট মানে হচ্ছে আউটপুট প্লাস লসেস, কেন হলো এখানে বললাম, প্লাস হচ্ছে লস মানে হচ্ছে পি আয়রন পি কোপার, তাই তো? এডি কারেন্ট লস, হিস্টেরিসিস লস, আমি কিন্তু এডি কারেন্ট লস হিস্টেরিসিস আমার ডিটেইলসে কিচ্ছু বলিনি, নেক্সট ক্লাসে আমি বুঝাবো যে এডি কারেন্ট লসটা কেন হয়, কিসের জন্য হয়, কিভাবে নেগলিজিবল করবে, পরের দিন আমি ডায়াগ্রাম থেকে ভালো করে বুঝিয়ে দেবো সামনে, ঠিক আছে? তাহলে মানে লিখে নাও। তাহলে আমরা লিখতে পারি পি আউটপুট প্লাস পি, লিখো এটা, পি আউটপুট প্লাস পি আয়রন প্লাস পি সি, তোমরা লিখে রাখো। বুঝলে? এখানে ভালো একটু দেখো তো, পি আউটপুট সমান সমান পি ইকুয়াল টু কি জানি, পাওয়ার ইকুয়াল টু,
এক্স্যাক্টলি রাইট। তাহলে আমরা পি ইকুয়াল কি জানি, ভিআই কস ফাই। তাহলে আমার পাওয়ার আউটপুট যখন যায় নিশ্চয়ই রেটেড ভোল্টেজের কারেন্টে যায়, তাই তো? তাহলে সিমিলারলি আমরা কি লিখতে পারি, ভিএ রেটেড কস ফাই। পারি কি ভাই না? পারি তো? এটা বলো, এই সব পারি তো? বলো পি আউটপুট মানটা পারি? কোথা থেকে আসলো? পি আউটপুট সমান সমান ভি এ রেটেড কস ফাই বলতে পারি কি পারি না? পারি তো? এই সব সাইলেন্ট হয়ে থাকে, পারি কি পারি না? পারি তো জেনারেল পারি। এখানে একটা এক্স হয়, সেই এক্সটা কি জানো কি দিয়ে রিলেট করা হয়? এই যে এক্সটা কেন হচ্ছে, এই এক্সটা কি বলতে হবে কেউ? এক্সটা কি বলতে হবে? এক্সটা কি বলো? হ্যাঁ না, লস যখন রিকোয়ারমেন্ট হবে বা যখন আমার পাওয়ারটা আউটপুট ডেলিভার করবে কাম, যখন ইনপুটের এক্সপেক্টে, তখন ট্রান্সফর্মারের মধ্যে একটা ফিকশনাল হালকা পরিমাণ লস হয়, লোডিং যেটাকে বলা হয়। মানে অ্যাকচুয়ালি ফ্রিকশনাল অন দা লোডিং ট্রান্সফর্মার। দেখবে ট্রান্সফর্মার মধ্যে একটা গ করে আওয়াজ হয়, তার জন্য কিসের জন্য হয়? বাচ্চা কমছে তো, ওটা হামিং বা আমরা বলে থাকি নয়েজটা, সেটার জন্য নয়। এইটা হচ্ছে সম্পূর্ণ হালকা পরিমাণে ফিকশনাল লোডিং হয়। লোডিং মানে হচ্ছে যেটা পরিমাণে ইনকামিং দিয়েছে আউটপুটটা হালকা পরিমাণে চেঞ্জেস হয়, সেটা ফিফথ হারমোনিক্সের জন্য। হারমোনিক্স ব্যাপারটা চলে আসে, সেটা পরে আসবে। শুধুমাত্র একটা একটু মনে রাখো, পড়াবো আবার ডিটেলসে। এটুকু মনে রাখো যে ফিকশন অন দ্য লোডিং এর জন্য হয়, লিখে রাখো এটা, ফিকশন অন দ্য লোডিং এর জন্য হয়। ফিকশন অন দ্য লোডিং এর জন্য, বুঝছে? হলো? তাহলে ইন জেনারেল পি আউটপুটের ফর্মুলা কি পেলাম? তাহলে এখানে পুট করো, ওটা পুট করো, এক্স ভিএ রেটেড কস ফাই। থাকি না, হবে কি হবে না? হবে তো? হবে? এই সময় বলছো হবে কি হবে না? হবে তো? হবে। আচ্ছা এখানে কি ছিল? এখানে কি ছিল? পি আউটপুট ছিল, পি আউটপুট ছিল। তাহলে এখানে পি আউটপুট ছিল, এই পি আউটের জন্য এটা লেখা হলে কি হবে? এটা হলো নিশ্চয় ভিএ রেটেড প্লাস পি আয়রন প্লাস পিসি। পসিবল কি পসিবল নয়? পসিবল স্যার। নিয়ে গেল কসফাইটা লিখবো না রেটেডের উপর, কোনটা? ওই রেটেড কসফাই যেটা আগেরটাই লিখলাম ওটা নিচেটা লিখবো না। হ্যাঁ হ্যাঁ এটা লিখতে হবে। মানে অ্যাকচুয়ালি পাওয়ার ফ্যাক্টর অ্যাঙ্গেলটা একবার ধরেছি তো, পাওয়ার ফ্যাক্টর অ্যাঙ্গেলটা একবার ধরে নিয়েছি তো, সেজন্য আমি আর সেকেন্ডে থেকে দিই। এবারে কি হবে বলো? এটা কি করে আসলো? অনেকের মাথার মধ্যে একটু ঘুরছে যে কি করে আসলো। এখানে আমার একটা কারেন্ট ফ্লো করছে যেটা রেটেড কারেন্টের উপর এক্সপেক্ট করে, যেটাকে আমরা এক্স ধরছি। এইটা এক্স ইকুয়াল টু হচ্ছে সিম্পল একটা কারেন্ট ফ্লো করছিল, নরমালি কারেন্ট, আর একটা রেটেড কারেন্ট, এই এক্সপেক্ট আই ইকুয়াল টু আই বাই আই রেটেড। ঠিক আছে, এটা একটু লিখে রাখো, ওটা খুব একটা জিজ্ঞেস করে না, কিন্তু এক্স ইকুয়াল টু ফর্মুলা লিখে রাখো, আর এক্স এর ভ্যালু দিয়ে দেবো পরীক্ষা। এক্স এর ভ্যালু পরীক্ষায় দিয়ে দেওয়ার সময়, ঠিক আছে, চাপ নিও না। তাহলে আমরা ইন জেনারেল মেন ফর্মুলা কি হয়ে দাঁড়ালো? এফিসিয়েন্সি। ট্রান্সফর্মার এফিসিয়েন্সি মেন ফর্মুলা কি বলো? বলো বলো। ট্রান্সফর্মার মেন এফিসিয়েন্সি ফর্মুলা কি হয়ে দাঁড়ালো? দিস ইজ দা ট্রান্সফর্মার মেন এফিসিয়েন্সি ফর্মুলা। যেখানে তোমাকে পরীক্ষায় ভি এ দিয়ে দিবে, এক্স এর ভ্যালু তোমাকে দিয়ে দিবে, এবং তোমাকে আই পি আয়রন কোপার লস সব দিয়ে দিবে। না দিলে বার করতে পারো, কসফাইটা বার করতে মানে কস পাই তো বার করতে পারো, ফর্মুলা তো পড়ে এসেছো তোমরা। আমি নিউমেরিক্যাল কলে বুঝতে পারি, ফর্মুলা লিখে রাখবো, আর কস পাইও দিয়ে রাখবে। এটা সোয়াস শেষে বার করতে হবে, মানে নিউমেরিক্যাল করে 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 এসে সোয়াস সময় জিজ্ঞেস করে ট্রান্সফর্মার এফিসিয়েন্সি কত, 2 নম্বর লিখে বার করতে হবে।
ট্রান্সফরমার এফিসিয়েন্সি মেন ফর্মুলা হচ্ছে এটা। ডাউট আছে কারো? মেবি নেই। এক্সটা কি আই 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 ইজ টু আই হ্যাঁ, রেটেড নাকি? এক্সটা হচ্ছে মানে এক্সটা হচ্ছে আই বাই আই রেটেড। নরমাল কারেন্ট থেকে রেটেড কারেন্টে হ্যাঁ। যখনই আওয়াজটা হবে নাকি? এক্স্যাক্টলি, মানে নরমাল কারেন্টে যখন ফ্লো করাচ্ছি, যখন আউটপুটে যাবে, মানে ধর রেড কারেন্টটা দিয়েছি, রেড কারেন্টের রেসপন্সে কিছু পরিমাণ চেঞ্জেস কারেন্ট পাবো আমরা, বেশি হতে পারে কম হতে পারে, সেটাকে বলবো। হলো, এফিসিয়েন্সি পর্যন্ত থাকবে আজকে। এরপর আমি ম্যাক্সিমাম এফিসিয়েন্সি, আচ্ছা দাঁড়াও একটু দেখে নিই, যদি একটু টানতে হয় ট্রেনে দেবো তোমার। লসেস হয়ে গেছে, এফিসিয়েন্সি হয়ে গেছে, ম্যাক্সিমাম এফিসিয়েন্সি। শোনো, ম্যাক্সিমাম এফিসিয়েন্সি, অলরেডি এফিসিয়েন্সি, এই দুটো দিকের কোশ্চেন হাসে, যেটা আজকে আমি আর বুঝাবো না, মাথার উপর দিয়ে বক করে বেরিয়ে যেতে পারে রকেট। তো রকেটটা আজকে এখানে পর্যন্ত লঞ্চ থাক, পরের দিন রকেট যখন লঞ্চ মানে শুরু করবো আমরা, তখন ওই যে এফিসিয়েন্সি, অলরেডি এফিসিয়েন্সি মানে ম্যাক্সিমাম এফিসিয়েন্সি, এতক্ষণ কি বললাম, নর্মাল এফিসিয়েন্সি, এরপর আমরা দেখবো ম্যাক্সিমাম এফিসিয়েন্সি, তারপরে অলরেডি এফিসিয়েন্সি। কেন ট্রান্সফর্মার করে পড়াচ্ছি তোমাদের ভালো করে, এটার যা কাহিনী আছে না, ঠিক আছে, আজ পর্যন্ত আমি এই ট্রান্সফর্মার নিয়ে পড়ে রয়েছি, অনেক কাহিনী রয়েছে, ঠিক আছে, ভালো করে শিখতে হলে অনেক কিছু এগিয়ে যাবে। দেখে মনে হয় কত সহজ মনে হয়, আর টিচাররা দেখবে হুহা করে এলো, হ্যাঁ লস পস সব করে দিল, নিউমেরিক্যাল কথা শুরু করে দিচ্ছে, আলটিমেটলি সেখানে ক্লিয়ারই হলো না। আর ক্লিয়ার যদি না জিনিসটা থাকে, তোমার মধ্যে কনফিউশন থাকবে আর সাবলি ভরে হবে, ভরে সাবলি হবে, ঠিক আছে। যাই হোক, আমরা প্রায় ট্রান্সফর্মারের শেষের দিকে চলে এসেছি। নেক্সট ক্লাস মেবি কালকেই হবে তোমাদের, সেদিনে তোমার ট্রান্সফর্মার হবে না, নিশ্চয়ই চেঞ্জ থাকবে। বুধবারের মধ্যে আশা করি তোমাদের অলরেডি এফিসিয়েন্সি, ম্যাক্সিমাম এফিসিয়েন্সি এবং সাবনার টেস্টটা করে দিতে পারলে আর দুটো ক্লাস থাকবে। ও তাহলে রুটিনটা চেঞ্জ হয়েছে না? আচ্ছা ঠিক আছে, আমি দেখছি। আর থ্রি ফেজ ট্রান্সফর্মারটা বেশিক্ষণ লাগবে না, আমি এরপর ঠিক করেছি থ্রি ফেজ ট্রান্সফর্মারটা কমপ্লিট করে দিই, মোটর জেনারেটর তুলব, ঠিক আছে। আমি মোটর জেনারেটর বেশি টাইম লাগবে না, জিনিসগুলো সব সহজ, কিন্তু ট্রান্সফর্মারে কনসেপ্ট বিল্ড আপ না হতে পারলে কি বলতো, ট্রান্সফর্মার ভালো করে না করতে পারলে মোটর জেনারেটরটা এই সেমিস্টারের মধ্যেই সীমাবদ্ধ, পরের সেমিস্টার ইন্টারকানেক্টেড নেই। এখন এই ট্রান্সফর্মারটার ইন্টারকানেক্ট হচ্ছে ইন্ডাকশন মোটর, মানে পুরো ডিটেলসে থাকবে সবকিছু, শুধু লোড চেঞ্জ থাকবে, সবকিছু ঠিকঠাক থাকবে, যা যা পড়াচ্ছে সব ঠিকঠাক থাকবে ট্রান্সফর্মারে। এটা যেমন স্ট্যাটিক পার্ট, সেটা ডাইনামিক পার্ট। ওই জন্যই এত ভালো করে প্রথম আমি ট্রান্সফর্মার পড়াই। কেন পড়াচ্ছি, কারণ কি এটা ইন্টারকানেক্টেড রয়েছে নেক্সট সেমিস্টার, যেটা ডিসি মোটর ডিসি জেনারেটর নেই, কিন্তু ডিসি মোটর ডিসি জেনারেটর পড়বো না এই সেমিস্টারে, অবশ্যই পড়াবো, ঠিক আছে। ঠিক আছে, তাহলে আজকে এই ফার্স্ট ক্লাসটা আমরা এখানে পর্যন্ত রাখছি, এন্ড আপ করছি। নেক্সট ক্লাস যতক্ষণ হবে ম্যাক্সিমাম পাওয়ার ট্রান্সফর্ম থিওরাম, এই ম্যাক্সিমাম পাওয়ারটা করাবো, অলরেডি এফিসিয়েন্সি করাবো, ভোল্টেজ রেগুলেশন করাবো, ভোল্টেজ রেগুলেশন করাতে হবে। হ্যাঁ হ্যাঁ ঠিক ঠিক, একদম সার্কিট গুলো আছে, সেই তোমার পড়ছিলাম মিডিয়াম ট্রান্সফার লাইন, শর্ট ট্রান্সফার লাইন, লং ট্রান্সফার লাইন, ঠিক বলেছো, রাইট। আর বেশিক্ষণ ক্লাস লাগবে না ট্রান্সফরমার, ভোল্টেজ রেগুলেশনটা পড়াবো, ভোল্টেজ রেগুলেশন ট্রান্সফরমারের, আর অলরেডি এফিসিয়েন্সি। আচ্ছা পেন্ডিং পার্টটা একটু লিখে রাখো তো, আমারও তো মনে থাকবে তাহলে। ম্যাক্সিমাম এফিসিয়েন্সি, অলরেডি এফিসিয়েন্সি, প্যারালাল অপারেশন, একটু পেন্ডিং পার্টটা লিখে রাখো, তাহলে আমার সুবিধা হবে পড়াতে। প্যারালাল অপারেশন হয়েছে, ভোল্টেজ রেগুলেশন, যেগুলো পেন্ডিং আছে আমি বলে দিচ্ছি, ভোল্টেজ রেগুলেশন, হয়েছে, ভোল্টেজ রেগুলেশন ব্যাক টু ব্যাক টেস্ট, ভোল্টেজ রেগুলেশনের পাশে লিখে রাখো পার ইউনিট ভ্যালু বা পার ইউনিট ইম্পিডেন্স বলে লিখে রাখো, পার ইউনিট ইম্পিডেন্স, একটাও ছাড়বো না, ট্রান্সফর্মার একটাও ছাড়া যাবে না, স্কিপ করা যাবে না। আর ট্যাপ চেঞ্জিং মেথড, ট্যাপ চেঞ্জিং মেথড দেখে লিখো অন এন্ড অফ লোড, ব্যাস। আর লিখে রাখো অল ট্রান্সফর্মার, এই টপিক গুলো বাকি আছে। ট্যাপ চেঞ্জিং মেথড, অন এন্ড অফ হয়েছে, আর লাস্ট লিখো অটো ট্রান্সফর্মার। কতগুলো টপিক হলো বলো তো একটু?
7টা তো, দুটো ক্লাসের মধ্যে হয়ে যাবে আরামসে, আরামসে দুটো ক্লাসের মধ্যে হয়ে যাবে। ঠিক আছে, তাহলে আমরা সেশনটা আজকে এন্ড আপ করি। ফার্স্ট ক্লাসটা 5 মিনিট ব্রেক নাও, মানে 35 তো 5 মিনিট ব্রেক নাও, 40 শুরু করছি আবার। ঠিক আছে, কেউ বেরাতে হবে না, 5 মিনিট একটু হোল্ড করে যাও। ঠিক আছে, আর যে বেরাবে চোখে মুখে জল দিয়ে এসো, আবার নেক্সট ক্লাস শুরু হবে। ঠিক আছে, তো আমরা সেশনটা একটু এখানে শেষ করছি। ট্রান্সফরমারের নেক্সট ক্লাস হবে তোমাদের ইন্ট্রোডাকশন অফ ইলেকট্রিক জেনারেটর সিস্টেম। ওকে, তো ঠিক আছে, বুঝতে পেরেছো সবাই তো? হ্যাঁ কি না বলো? তো বুঝতে পেরেছো? বলো। ব্যাস ব্যাস, বুঝতে পারি। হ্যাঁ বলো কুশাল। কোনটা ইনপুট কেন ধরলাম? কোনটা ইনপুট ধরলাম বলো? ও, আরে ইনপুটটা ধরলাম কারণ কি ইনপুট দিচ্ছি বলেই তো লস আর আউটপুট পাচ্ছি না, সেই জন্য আমি ইনপুটটা রেসপেক্ট আমি ধরলাম কি এখানে ইনপুট আউটপুট বা ইনপুট, সেই ইনপুটটাকে রিপ্রেজেন্ট করার জন্য আমি লস প্লাস আউটপুটটা দেখিয়েছি, যেখানে এইটা লিখেছি, সেই জন্য বুঝাচ্ছি না। ঠিক আছে, তাহলে আমরা আজকে সেশনটা এন্ড আপ করি। ট্রান্সফরমার মোটামুটি দুটো তিনটে ক্লাস লাগবে, কমপ্লিট হয়ে যাবে। 7 নম্বর লেকচার হয়ে গেছে, আর 3টে দিয়ে 10খানা ক্লাস। নেক্সট ক্লাস, নেক্সট ক্লাস কখন হবে বলে দেবো সমাজি মেশিং এর। নেক্সট ক্লাস হচ্ছে, নেক্সট ক্লাস সার্কিট থিওরি হবে না, নেক্সট হচ্ছে তোমার এরপর হচ্ছে ইন্ট্রোডাকশন অফ জেনারেটিং সিস্টেম, গ্যাস আর ডিজেল পাওয়ার প্ল্যান্ট পড়াবো, বুঝছো? না ঠিক আছে, হ্যাঁ তাহলে এন্ড আপ করছি আমরা সেশনটা আজকে। ঠিক আছে, আজ থেকে নেক্সট ক্লাসের জন্য ওয়েট করো।